ঠিক আছে না? ওকে। জি ভাই। জি জি ভাই ঠিক আছে। আচ্ছা, হাইট এখানে আচ্ছা, আজকে আমরা এই 4টা টুল শেষ করছি। আজকে আছে আমাদের কোলন টুল, এইখানে আছে ক্রপ টুলের কাজ আছে, ঠিক আছে? এর ভিতর কয়েকটা টুলের কাজ আছে। তারপর আছে আপনার এই যে ক্লোন টুল আছে, ঠিক আছে? হিলিং ব্রাশ টুলের কাজ আছে, এগুলো আজকে আমরা দেখবো। তো আচ্ছা, ক্লোন টুল দেখার আগে একটা পিকচার নিয়ে আসি। ডাউনলোডে যাই। আচ্ছা, রুলস অফ থার্ড আর গোল্ডেন রেশিও কেউ কি নাম শুনছেন? আপনারা তো ডিজাইনার, নাম শোনার কথা, জি আবার নাও শোনার কথা। শুনছি ভাই আচ্ছা, না ভাই শুনি নাই ভাই। যারা যারা শোনেননি তাদের আমি একটু বলি। মোবাইলের ক্যামেরায় আছে, আমি ইউজ করি। আচ্ছা আচ্ছা, গোল্ডেন রেশিওর কালার যে আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পান সবাই? জি ভাই। আচ্ছা, ইমেজ দেখা যায়। এই পাশে পিকচারটা খেয়াল করেন, এই যে নাম্বার যেটা, ঠিক আছে? হ্যাঁ। এটারে বলে রুলস অফ থার্ড, ঠিক আছে? রুলস অফ থার্ড এর কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, আপনারা যে মানে চোখে যে জিনিসটা দেখেন, তাই না? বেশিরভাগ পিকচারে দেখবেন এই কোণারটাই, মানে আপনারা হচ্ছে বাম পাশের উপরের এই কোণারটাই বেশি নজর যায় মানুষের তাড়াতাড়ি, ঠিক আছে? তারপরে জি। দেখবেন একটু নিচে আসে নজরটা, তারপরে এই জায়গা, তারপরে এইখানে। তাইলে আমাদের ডিজাইন বা ফোকাসটা, কোনো কিছু ছবি তোলা হোক বা ডিজাইন হোক বা ফোকাস হোক, সবসময় আমাদের রাখা উচিত কোন দিকে? বাম পাশের এই এই বরাবর রাখলে বেশি সুন্দর লাগবে জিনিসটা দেখতে, ঠিক আছে? আর না হলে কোন মিডিল বরাবর। তাহলে কি হবে, হয় মিডিল বরাবর মানুষের চোখ যায়, নাহলে দেখবেন বেশিরভাগ চোখটাই এইদিকে আগে পড়তেছে, তাই না? এবার আপনি একটু ডিজাইন গুলো দেখেন। এখন আমি যদি এই ডিজাইনটা দেখাই, দেখছেন এটা রুলস অফ থার্ড মেনে কিন্তু তোলা। পিকচারটা কিন্তু সুন্দর লাগতেছে। কখন সুন্দর লাগতেছে? যখন আপনার এই দেখেন এই দুটাই কিন্তু এই পাশে ফাঁকা রাখছে, মানুষের নজর কিন্তু এইদিকে আগে, দেখছেন? জি ভাই। কিন্তু এই যে এই পিকচারটা কিন্তু অতটা ইয়ার লাগতেছে না। কারণ কি, নজরটা যদি একটু সামনের দিক হয়তো তাহলে হয়তো, কিন্তু দেখেন নজর প্রথম কোথায় যাচ্ছে? মেয়েটার দিকে যাওয়ার আগে কিন্তু আমাদের এই যে ফাঁকা ওড়নার দিকে ফাঁকা আসতে মনে যাচ্ছে। হচ্ছে এই পিকচারটা। হ্যাঁ, কিন্তু মেয়েটার দিকে ছবিটা মানে নজর যাওয়ার আগে দেখেন আমাদের কিন্তু এই যে ওড়নার দিকে বেশি নজর যাচ্ছে, কেন? জি কারণ এটা একেবারে পয়েন্টে আছে, তাই না? তারপরে মেয়েটার চোখ, তারপরে দেখেন পা। এবার আমি যদি এই দেখেন প্রত্যেকটা ছবি, মানে প্রত্যেকটা ফটোগ্রাফার কিন্তু রুলস অফ থার্ড মেনে ছবি তোলে। হ্যাঁ, বাম পাশে দেখেন একটা কাপড় দাঁড়ায় আছে, ওটা ওটা কিন্তু মাঝখানে আছে। হ্যাঁ, ওটার কথা বলতেছি। হ্যাঁ, এবার ওই যে বললাম যে সবার আর একটা নজর আছে কি, সবার মাঝখানে দেখেন এটা হচ্ছে ফোকাস পয়েন্ট, ঠিক আছে মানুষের। কিন্তু আপনি যখন একবারে তাকাবেন, ডান চোখ বাম চোখটা দেখেন আগে ফোকাস দেয় এই দিকে, ঠিক আছে? জি তারপরে ভাই, কিন্তু এইদিকে আসে। রাইট। আগে এটা দিতে হচ্ছে বোঝাইতে চাই না, চাচ্ছে। তবে আপনার কথা শোনার পরে দিচ্ছে। তাই না? একটু পরে দেখবেন সবগুলা সবগুলা ছবিগুলা এইভাবে করে তোলা থাকে বেশিরভাগই, খেয়াল করবেন। আচ্ছা, এটা হচ্ছে এটা বলে রুলস অফ থার্ড, ঠিক আছে? একটা নতুন জিনিস শিখলাম আজকে। হ্যাঁ, এই যে ক্রপ টুলের ওখানেও আছে কাজ, আমি দেখাই। এইবার দেখবেন আপনাদের তো ছবি তোলার প্রতিদিনই সময় মানে নতুন নতুন শিখি। ফোনের আঙ্কেল ভাই আর একটু বুঝাবেন? হ্যাঁ অবশ্যই। ফোনের যখন আপনারা ছবি তোলেন না ফোনে, ফোনের ক্যামেরা দিয়ে, তখন হ্যাঁ হ্যাঁ দেখবেন ফোনের ক্যামেরাতেও কিন্তু এরকম মানে চার কোনায় বক্স আসতে থাকবে। হ্যাঁ হ্যাঁ আসে গ্রিন আসে। লাইন আছে গ্রিন আছে লাইন বলে। আছে। হ্যাঁ, ওইটা দিয়ে দেখবেন ছবি যখন তুলবেন না, তখন আপনার ছবির ইয়েটা অনেক সুন্দর উঠবে।
আপনি ফোকাস পয়েন্টটা এই কোণে রাখেন, দেখবেন আপনার ছবিটা অনেক সুন্দর লাগবে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা, গোল্ডেন রেশিও বলতে কি জিনিস জানেন? আমাদের কিন্তু যাই দেখি আমরা, হ্যাঁ, সবকিছু কিন্তু গোল্ডেন রেশিওর মাধ্যমে তৈরি হয়। বেশিরভাগ লোগো বলেন, অন্য কিছু বলেন, ঠিক আছে? কিরকম আপনাদের দেখাই, এই যে গোল্ডেন রেশিও বলতে কি, এই যে ছোট হয়ে একটা ঘর বড় হচ্ছে না, এগুলা দেখেন প্রত্যেকটা খোপে কিন্তু চতুর্ভুজ আকারেই গেছে, দেখছেন? জি ভাই। আমি যদি একটু বড় করি, এইটা দেখেন, এইটা যে গোলটা হয়েছে, মানে সবই কিন্তু স্কোয়ার ফিটই আছে, দেখছেন? ভিতরে ভিতরে জি ভাইয়া। এই দেখেন, ছোটটাও একই স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এইটাই আছে গোল্ডেন রেশিও। আর এই মেপেই কিন্তু আমাদের আছে ডিজাইন গুলো, মানে লোগো ডিজাইন গুলো করা হয়। এখন আপনি যদি কোনো লোগো ডিজাইন এমনি করে দেন, আর কেউ যদি গোল্ডেন রেশিও মাইপে যদি ওইটা দেখা ক্লায়েন্টে বোঝাইতে পারে, তাহলে কাজ কিন্তু ক্লায়েন্ট ও তারটাই নেবে। এই দেখেন, আমরা কিন্তু টুইটারের লোগো সবাই চিনি, ঠিক আছে জি না? ভাইয়া। কিন্তু দেখছেন টুইটারের লোগো কিন্তু গোল্ডেন রেশিও মাইপেই মানে তৈরি হয়েছে, সবগুলা গোল, অপশন কিন্তু একই, দেখছেন? জি জি কোনো চেঞ্জ আছে? পেপসি মানে যত বড় বড় কোম্পানি পাবেন সবই গোল্ডেন রেশিও ম্যাপেই ইয়া হয়। তারপরে দেখেন অ্যাপেলের, যে অ্যাপেল বলেন, গুগল বলেন, সবই এইগুলা নিয়েই মেনটেন করে তৈরি হয়। তো আমাদের আজকে দেখানোর কথা, অন করি। আচ্ছা, ক্রপ টুল, তাই তো? জি ভাইয়া। প্রথমে একটা লেয়ার কপি করে নেন, তাহলে সহজ হবে, হ্যাঁ? যদি এটা নষ্ট হয়ে যায়, আমরা পরবর্তী ইয়া দিয়ে কাজ করতে পারবো। ওকে। আচ্ছা, ক্রপ টুল তো আমরা বেশিরভাগ সবাই নাম জানি, যে একটা মানে বড় ইমেজ বা মানে বাড়তি জিনিস আমার লাগবে না, সেইটুকু বাদ দেওয়া আছে ক্রপ টুলের কাজ, তাই না? জি জি ভাই। ভাই। জানি কিনা? আচ্ছা, ক্রপ টুলের শর্টকাট আছে, হ্যাঁ, ক্রপ টুলের শর্টকাট আছে সি। ওই কেবল যে ভাইটা একজনটা শেখালো না, পেজটা ছোট করতে হবে কিভাবে, কি করতে হবে, এটা সবই ক্রপ টুল দিয়ে কাজ করছে, বুঝছেন? জি ভাইয়া। ওটা সি দিয়ে, উনি শর্টকাট বলছে সি। তো আমি এই যে ক্রপ টুলে গেলাম, প্রথমে দেখেন ক্রপ টুলের মধ্যে ক্রপ টুল আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল আছে, তারপরে স্লাইড টুল আছে, ঠিক আছে? তো এগুলো আস্তে জি আস্তে আমরা দেখবো। তো আমি যদি ক্রপ টুলের কাজ কি, আমি যদি এইভাবে কমাই, তাই না, দেখছেন মানে কমতেছে বাড়তেছে, মানে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারতেছি, তাই না? জি জি আচ্ছা, জি। একটু আগে আমি কেবল বললাম না গোল্ডেন রেশিও ম্যাপে কাজ হয়, দেখছেন এখানেও গোল্ডেন রেশিও আসতেছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া। আসছে না? এখন আমার এই ছবিটা ধরেন, আমি ব্যাকে যাই, আমার এই ছবিটা যখন ছিল, দেখতে কিন্তু কেমন একটা লাগতেছিল না? কিন্তু আসলে এটাও কিন্তু গোল্ডেন রেশিও ম্যাপে কাজ হয়েছে, মাঝখানে আছে এটা সেন্টার পয়েন্টটা। এখন আমি যদি এটা ঠিক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে উঠাইতে হবে, এখান থেকে উঠাইতে হবে, দিয়ে হয় ছবিটা এখানে নিতে হবে, বা কোথায় নিব, এরকম জায়গায় নিব, তাহলে দেখবেন ছবিটা সুন্দর হচ্ছে, ঠিক আছে? তো দেখেন, এখন আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি ছবি কি করতে পারতেছেন, কাস্টমাইজ করতে পারতেছেন। এই দেখেন এটা, তাই না? এটা জি কিসের জি মাধ্যমে? এই যে রেশিও লেখা আছে না, রেটিও বা রেশিও, জি ভাইয়া। জি জি এটার মাধ্যমে কিন্তু এই যে ডাব্লু বাই, হ্যাঁ, এই যে ডাব্লু বাই এইচ বা অরিজিনাল রেশিও যেটা দেওয়া আছে, এই অরিজিনাল দিলে কি হবে জানেন? আপনার ছবিটা যে সাইজে আছে না, আপনার সেই সাইজেই কমবে। দেখেন, আপনি ছোট বড় করতেছেন, ছবির সাইজ ছিল না এতটুকুই, শুধু ছোট হচ্ছে ফ্রেমটা। এইটা আর একটু বোঝান। আচ্ছা, খেয়াল করেন, দেখেন আমার প্রথমটা যেটা ছিল, ঠিক আছে, রেশিও যেটা ছিল, সেটা কিন্তু আমার কি হচ্ছে, ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারতেছি, কারণ এই দেখেন এখানে কোনো অপশন দেওয়া নেই, তাই না? ইচ্ছা মতো জি নিতে পারতেছি। কিন্তু আমার যদি সেকেন্ড অপশনে যদি যাই, যদি অরিজিনালে যাই, তাহলে কি হচ্ছে, আমার এখান থেকে যখন কমাবো, তখন দেখেন আপনার পিকচারের যে সাইজটা ছিল না, শুধু সেটাই ছোট হচ্ছে, দেখছেন? মানে সাইড থেকে আর কি ছোট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চারিপাশ থেকে ছোট হবে, কিন্তু পিকচারের যে রেশিও সেটা কিন্তু ঠিক রাখছে, আচ্ছা দেখছেন? আচ্ছা। আমাদের মানে মতো পিকচার, কাস্টমাইজ করতে পারবো না তখন। না না, আপনার মতো যে আপনি মানে ইচ্ছা করলে এইটুকু বা এইটুকু রাখবেন, সেটা পারতেছেন না, পারতেছেন? জি জি ওর না। মতোই কিন্তু হচ্ছে। আচ্ছা, মানে রুলস মেনে কাজ হবে এখানে আর কি। হ্যাঁ হ্যাঁ,
আর বুঝতে মানে রোবোটিক হিসেবে পিকচারের মতো। আর এই যে W/H দেওয়া আছে, এটা বলতে কি জানেন, এখানে আপনার যত সাইজ, ওই যে আমরা ছবি পাসপোর্ট সাইজ বা ওই যে পাসপোর্ট সাইজের ছবি করি না, জি ভাই। ওটা কত দেয় জানেন? 40/50। 40/50 দেয় না, এইখান থেকে কি pick করে সেটা। মিলিমিটারে দেয় 40/50? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলিমিটারে দেয়। ঠিক আছে, পাসপোর্ট সাইজের ছবি সাইজ এইভাবে দেয়, বুঝছেন কিভাবে তাহলে ছবি সাইজ করে? এবার হ্যাঁ, আপনি এখান থেকে যতই ঘুরান সে ওইটুকুই থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন এটার মানে? জি ভাই। হ্যাঁ জি ভাই। এ পর্যন্ত কি ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? ক্লিয়ার। Clear. জি ভাইয়া ক্লিয়ার। স্যার আর একটু রিপ্লাই করুন স্যার। আচ্ছা, প্রথম যেটা সেটা তো আমরা কি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি, তাই না? আর অরিজিনাল রেশিও যেটা, সেটা কি আমরা আছে শুধু কি ওই পিকচারের যে সাইজটা আছে শুধু সেই অনুযায়ী কমাইতে বাড়াতে পারছি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সেকেন্ডটা দেখেন। আর এই যে W/H এর কি, এটা হচ্ছে কি আমাদের ইচ্ছা মতো করতে পারবো, কিন্তু এই যে কিছু কিছু সময় বলে কি যে আমাদের এই সাইজের ছবি তৈরি করে দাও, ঠিক আছে, তখন আমাদের এই সাইজটা লাগে। তো আপনার এখানে অনেক সাইজ আছে, এই যে পিক্সেলও করতে পারবেন, সেন্টিমিটারেও করতে পারবেন, ইচ্ছা মতো, ঠিক আছে। কিন্তু পাসপোর্ট সাইজের ছবি যারা করি না আমরা, আমাদের অনেক সময় লাগে, তো আমরা কিন্তু এইখান থেকেই ঠিক করি যে কত দিব। আপনি এখানে যে পাসপোর্ট সাইজের ছবি লিখবেন, এটাই চলে আসবে 40/50। 40 আসছে, প্রথমটা আমি কি শিখাইছিলাম, যেটা প্রথমে থাকে White. সেটা হচ্ছে হোয়াইট থাকে, আর যেটা পরে সেটা হাইট, Height. নাকি মনে হুম, পড়ছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা আচ্ছা। আর এইগুলো তো আপনারা বোঝেন, 1 স্কয়ার বলতে কি হয়, চারিপাশে এক স্কয়ার সাইজ, তাই না? স্কোয়ার হিসাবে গ্রুপ হবে। হ্যাঁ, স্কয়ার হিসেবে প্রুফ হবে। এই যে চারিপাশে আপনার আছে কি দৈর্ঘ্য দুটাই একই আছে, এই জন্য 1 দেওয়া আছে। আর পরবর্তী সাইজ, হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ বর্গক্ষেত্র, হুম হুম হুম। আর কিন্তু দেখেন, বাকি যেগুলো আছে না সেগুলো আমাদের বিষয়টা কাজে লাগে না। কারণ আমাদের এই যে কাজ দরকার তাই 3-4টা কাজের মধ্যে হয়ে যায়, এগুলোর কোনো কাজ এই নাই তেমন। এই যারা আমরা কথা বলতেছি না, দয়া করে মাইক্রোফোনটা টপ রাখি, নয়েজ আসে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হ্যাঁ, এই রেকর্ডিং আচ্ছা এর দেখেন, নয়েজ হইতেছে এগুলো। এই দেখেন, এই যে আমরা 16/9 নিচ্ছি, দেখছেন 16/9, কিন্তু আমাদেরকে এইরকম সাইজ তো আমরা নিই না, তাই না? আমাদের ইচ্ছা মতো সাইজ, এটাই জাস্ট বোঝাইতে চাইছিলাম। ওকে, এখন দেখেন অনেক সময় কি হয়, হ্যালো কিছু বলছেন? ব্যাকগ্রাউন্ড হলো ঠিক থাকবে, মানে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমরা কম বেশি করতে পারছি, কিন্তু হুম। এটা কি মানে ভিতরকার যে মানুষটা থাকবে শুধু তাকে কি ছোট বড় করার কোনো ইয়ে আছে নাকি, অপশন আছে নাকি? না, তাকে ছোট বড় করতে গেলে তো এটাকে আপনি সিলেক্ট করে বড় করতে হবে, বুঝছেন? ও, এটাকে পেন টুল ইউজ করে মানে কেটে কোনো নিতে মানে এখানে আপনার রেশিও? শুনেন, এখানে কি করতে হবে জানেন, এটার কাজ এই যে ক্লোনের কাজ আছে। এই দেখেন ক্লোন টুল আছে না, এই নিলাম, ঠিক আছে, তো আমি একটু বড় করি। এই যে আপনি যেটা বলতেছেন না, এই যে এরকম করে, ঠিক আছে, ওয়াও। বুঝছেন? এটার কাজ আজকে আছে, বুঝছেন? এই জন্য আস্তে আস্তে এক এক করে করে যাই। ভাই এটা আর একবার দেখানো যাবে? এটার কাজ আছে আজকে, এটা কাজ শিখাবো। আছে ভাই, হ্যাঁ, আপনি এগুলো এক পরে এক করে দেখা শিখান। যাবে। এক এক করে হ্যাঁ, হ্যাঁ। স্টেপ বাই স্টেপ যান, মানে এটা একটা রুলস হ্যাঁ, এক এক করে শেখেন না। সেটাই সেটাই, আপনাদের সবগুলাই দেখাবো, বুঝছেন, আমি খুঁটে খুঁটে। জি আচ্ছা, ভাইয়া। তো এইটার কিন্তু গেছে, এবার পরবর্তী টুলস যেটা আসছে, এই দেখেন আপনার যে গোল্ডেন রেশিও আপনার যদি ভালো না লাগে তো এখান থেকে আপনি উঠাই দিবেন, ঠিক আছে। এই যে রুলস অফ থার্ড দেখছেন, এটা কোথায় আসলাম, এই যে ক্রপ টুলে যখন ক্লিক করলাম, এই যে উপরে দেখছেন সব ইয়েগুলো আছে, এখান থেকে আমি এটাই ক্লিক করলাম, করে যে রুলস অফ থার্ড, এটা যদি অফ করে দেন দিলেন, আর গোল্ডেন রেশিও ম্যাপে কাজ করলে করলেন। কিন্তু যা আছে এটাই, এইভাবে করলে কাজটা ভালো হয়, বেশি ভালো, চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে। জি। আচ্ছা, দ্বিতীয়টা আসলাম পার্সপেক্টিভ ক্রপ টুল। এটার কাজ কি জানেন, এটার এটার একটা মজার কাজ আছে, যেটা আমি যদি যাই, দাঁড়ান,
শারীরিক অবস্থা তো অবনতি, আমি কি আজকের মতো তাইলে লিভ নেব? জয়দেব রায় বলছিলাম। নিতে পারেন, কিন্তু আসলে আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস শেখাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার তো এখন পড়া ক্লাসটা রেকর্ডিং আপলোড দেখে নিলে তো হয়ে যেত। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে, আমরা যে তো অনেকবারই করতেছি, তো আপনার মনে হয় না যে সমস্যা হবে? আপনি তাহলে ঠিক আছে লিভ নেন, আর ইনার জি ভাই। কেউ একজন ওনাকে সাহায্য করেন। সেভ হয়েছে বুকটা? হয়েছে মনে হয়। আচ্ছা, বইয়ের পিকচারটা খুঁজেন তো। আমার সব নতুন একটা মানে এক্সটেনশন ইউজ করছি, তো এই জন্য আর কি সিরিয়াল মেনটেন করতেছে না। আচ্ছা আচ্ছা, এটা একটা বুক কভার, তাই না? একটা বুক। এখন আপনার মনে করেন ক্লায়েন্ট বললো কি এটা আমাকে সোজা করে দেন, বা হচ্ছে বললো যে এই বইটা আছে ঠিক আছে, আপনার আমার শুধু পেজটা লাগবে, বা আমরা অনেক সময় দেখেন না ছবি তুলে নিয়ে আসি এরকম পেজ, মানে পড়ার জন্য, জি ভাই। কিন্তু এখন সোজা না হলে তো পড়তে গেলে কষ্ট হয়, তাই তো? জি, তো সেটার জন্যই আছে মূলত এই টুলটার কাজ। এই টুলটার কাজ কি, ধরেন এই মাথা ধরলাম, এই মাথা ধরলাম, এই মাথা ধরলাম, এই মাথা ধরলাম, ধরে যে এইটা করলাম, দেখছেন? জি ভাই। বুঝতে পারছেন? মানে কোনো কিছু পিকচারেতে কেটে নিয়ে আসলাম আর কি, বলতে গেলে এক কথা। ভাই ধরেন একটা এই প্রশ্ন ছিল। ফাঁকা কোনো কিছু থাকলে সেটা সোজা করো। সোজা করতে হবে। ভাইয়া, বলেন। যদি এমন কিছু থাকে যে বইয়ের লেখাগুলো একটু অস্পষ্ট বা ঘোলা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে সেটাকে ক্লিয়ার করার কোনো অপশন আছে? মানে এই যে পিকচারটা ঘোলা, তাই? এখানে যে লেখাগুলো আছে সেগুলো অস্পষ্ট, তো আচ্ছা, সেক্ষেত্রে কি কোনো টুলস ব্যবহার করে একটু স্পষ্ট করা যাবে জিনিসটাকে? একটু করা যাবে বলতে কি, এই একটু যে ইমেজের বাড়তি এখানে এসে শব্দ আসছে, একটু মিউট সবাই একটু, করলে ভালো হ্যাঁ, হয়। ইয়ে করেন। আচ্ছা, এই যে ইমেজের এখানে আসে ইমেজ সাইজ আছে, ঠিক আছে? ইমেজ সাইজের এখানে আসে আপনার 72 আছে না রেজুলেশন, মানে কি আপনার এটা রেজুলেশন কম করা, তাই না? জি ভাই। আসলে দেখেন পিক্সেলে যদি আপনার 272 255 বাই 380 থাকে, তাহলে আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কার ও, কার এই হোস্ট ভাই, আচ্ছা আরাফাত আচ্ছা, ভাই, যারা এক যারা কথা একজন এক বলতেছে একজন তাদের মাইক্রোফোন অফ করলে ভালো হয়। এক একজন। আরাফাত ভাই, আপনি একটু কার থেকে ইয়ে নষ্ট করেন। হচ্ছে? অনেক শব্দ হচ্ছে ভাই, অনেক শব্দ হচ্ছে। করেন তো আরাফাত ভাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে। আচ্ছা, সমস্যা নাই ভাই, ভাই শুনেন যে শুনেন। নিয়ে আসে সমস্যা নেই, কিন্তু যখন কথা বলবে তখন মাইক্রোফোন অন করে কথা বলুক, কথা বলা শেষ হ্যাঁ, হয়ে সেটাই না সেটাই। আচ্ছা তাহলে তো শুনেন, কোনো সমস্যা নেই। আমি একটু বলি বুঝছেন? জি আসলে ভাই আমরা তো বলেন। সব অনলাইনে কাজ করি বা অনলাইনে ক্লাস করি, হ্যাঁ, এই নয়েজ আসবেই। আশেপাশে সবাই তো আর আমরা পারবো না এভাবে চুপ করাইতে। তো যদি কারোর এরকম সমস্যা হয়, মানে কেউ যদি এরকম পাশে শব্দ হয়, তো আপনি একটু অফ করবেন। আর কেউ যদি না দেখেন যে পারতেছে না, অন্যজন যে হোস্ট থাকবেন সে একটু করে দেবেন কষ্ট করে, কারণ অনেক সময় মনে থাকে না আমাদের, কিন্তু ওই যে অন থাকে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আমি আরেকজনকে হোস্ট দিতে চাচ্ছিলাম, কাকে দিব? কো ভাই হোস্ট আমাকে করতে দেন, চাচ্ছিলাম। আমাকে দেন। আচ্ছা ভাই, আমি তো করতেছি, ঠিক আছে, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, ওই যে ইয়াসিন ভাই তো আসছে, ঠিক আছে। আমি ভাবলাম আপনি মনে হয় মিউটে গেছেন, খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। এই দেখেন আমাদের কিন্তু পিক্সেল কত আছে, 255 বাই 380, তাই না? অনেক কম। এটা যদি আমরা বাড়াইতে পারি তাহলে কিন্তু একটু স্পষ্ট আসে। তো আমরা কিভাবে বাড়াবো? এই যে এটার রেশিওটা বাড়াই, রেজুলেশন যদি আমরা একটু বাড়াই দিই, তাহলে সর্বোচ্চ কত দেওয়া যায়? 300 না? 300 দেখছেন আমার কত বেড়ে গেছে? জি স্যার। এবার আমি যদি এটা ওকে দিই, তা দেখেন এখন কতক্ষণ ধরে লোড নেবে। আমি ওটা বাড়াবো 300-র উপরে কি হয় না? না। আপনার লেখাটা দেখেন তো, একটু বোঝা যাচ্ছে না এবার? একই রকমই তো মনে হচ্ছে ভাইয়া। দাঁড়ান আমি ভাইয়া যাচ্ছি। আসলে ছবিটাই ঘোলা, তো এই কারণে এরকম হয়তো বা। হইতে পারে তাও। আমি একটু দেখ।
ছবিটার ইয়েটা অনেক রেজুলেশনটা কম, বুঝছেন? আর এই জন্য আর কি, তো এটা বাড়ানো যায় ওইভাবেই, ঠিক আছে? এই যে ইমেজ সাইজের এখান থেকে এটা যদি আপনি 300 করে দেন, দেখেন আগে কিন্তু করতে পারতেছিলেন না, এখন মোটামুটি করতে পারতেছেন। আর এরপরে আরো কাজ আছে, আপনি যদি এটা হচ্ছে কি করেন, স্পষ্ট করে দিতে গেলে আরো কাজ আছে। তো যাই হোক, ওটা টপিকস না। হুম, আচ্ছা, তো তাইলে এটা বুঝতে পারছেন তাই তো? এটা নিয়ে কোনো সমস্যা আছে? হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, স্লাইস টুলের কাজ কি জানেন? এটা আছে কাটাকাটি। আচ্ছা, ওটা পরে বলতেছি। রেজুলেশন বলতে কি, আপনার এই ছবিটা যদি একটু ফাটা থাকে তাহলে একটু রেজুলেশন বাড়ানো যায়, এই তাছাড়া আর কিছু না। ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। স্লাইস টুলের কাজ কি জানেন? কাটাকাটি করা। এই যে আমরা অনেক সময় কাটাকাটি করি না, এইটা দিয়ে কাটাকাটি করা যায়, ঠিক আছে? সেটা কিরকম, আপনি এটা দিয়ে যদি আপনি আছে এখন ইয়ে দেন, দাঁড়ান, আচ্ছা, এটা মূলত লাগে কখন জানেন? মানে কোনো যদি ছোটখাটো বিষয় যদি আপনার কেটে কেটে সেভ করতে হয় তখন লাগে, ঠিক আছে? মানে জি বাকিগুলো সেভ হবে না, শুধু এইটুকুই সেভ হবে, তখন লাগবে এটা। জি ভাই। এই দেখেন, এইভাবে করে নিয়ে আসতে পারবেন আপনি কাটাটুকু, তাছাড়া আর কিছু না, বা কপি করতে পারবেন। এই তো এই টুল দুটা লাগে না তেমন, মূলত লাগে এই দুইটাই, বেশিরভাগ ক্রপ টুল লাগে আর এই টুলটা লাগে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ভাই এবার সেকেন্ড ওই টুলটা আবার একটু দেখালে ভালো হতো ভাই। এই যে এইটা, তাই তো? হ্যাঁ ভাই। পার্সপেক্টিভ টুল। পার্সপেক্টিভ টুলের দ্বারা এই দেখেন, এটা জাস্ট আমি কিন্তু জাস্ট এটা করে ক্লিক দিচ্ছি, এই একটা ক্লিক, কোনো কিছু কিন্তু এই যে মাউস কিন্তু আমার ছাড়া, বুঝছেন? জি ভাই। একটা ক্লিক, একটা, এই একটা, শেষ। স্যার 2 পাতায় করা যাবে না একসাথে? বুঝিনি, আবার বলে। ও 2 পাতা, হ্যাঁ যাবে। জি স্যার, ওইটার দুই একটা। 2 পাতা যদি করতে চান তাহলে এইখানে নেবেন, এখানে নেবেন, এখানে, এইখানে, ঠিক আছে? মানে ওইভাবে এটা তো আর ওইভাবে হ্যালো সোজা হবে না, কারণ আপনি তো জাস্ট আকাশ ভাই, পিকচারটা ধরে নিতেছে। হ্যাঁ, যে আকাশ ভাই একটু মানে অপরার সঙ্গে একটু কথা বলছি। অবশ্যই। মানে আমি আমি একেবারে প্রত্যন্ত অঞ্চলে, আমাদের যশোর জেলার মনিরামপুর উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আমি আসলে ক্লাসে জয়েন করছি নিয়মিত। হুম। কিন্তু আমাদের এখানে আসলে গ্রামের ভিতরে এখনো ব্রডব্যান্ড লাইন বা ওয়াইফাই লাইনটা এখনো আসেনি, আচ্ছা, যার কারণে আমাকে নেট কিনে নিয়ে আমাদের বাড়িতে আসলে 4G বা H+ পায় না, তার কারণে আমার কিন্তু আচ্ছা, বিলের ধারে বা পুকুর ধারে এসে আসলে ওরে ক্লাসটা বাবা, দেখতে হয়। আচ্ছা, কিন্তু কারণ আমি বাড়ির ভিতরে যে নেটটা চালাইলে মনে করেন কিছু কিছু সময় পরে আমাকে নেট থেকে বের করে দেয় আর কি। বের করে, ও বুঝতে পারছি। বুঝছি ভাই, আপনার ওখানে এর জন্য 2G পায় আর কি। হ্যাঁ, এবার আমি পুকুর পাড়ে এসে, এখন তো আবহাওয়াটা খুব খারাপ যাচ্ছে হুম, কিছুদিন যাবত। হুম, আমি কিন্তু পরবর্তীতে সকালবেলা আবার ভিডিওটা আমি বাজারে যেয়ে হুম। ডাউনলোড দিয়ে নিয়ে এসে তারপরে সারাদিন ওইটা আবার দেখি। ও তো আচ্ছা, আচ্ছা, তার তারপরে জন্য কিন্তু আমি কিন্তু হ্যাঁ, ভাইয়ের আমি বাসা কোন বিকাল জায়গায় বেলায় যেন কাজ ভাই? আবার, আমাদের হচ্ছে মনিরামপুরের সে কিন্তু অনেক বাজিতপুর কষ্ট গ্রাম। করে। জি, এখন কি গ্রাম? মানে কোন গ্রাম ভাই? বাজিতপুর বলেন। গ্রাম। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আচ্ছা। তো আমাদের এখানে মূল সমস্যাটা হচ্ছে আপনি যে সাইট গুলো দেন বা মাঝে সাঝে যে টিপস গুলো দেন, হুম, হুম, এগুলো যদি আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখেন, মনে করেন পরবর্তীতে আমার জন্য নিতে খুব সুবিধা হয়। ও আচ্ছা, ঠিক আছে, ভাইয়া এটা মেসেঞ্জার গ্রুপে দিলে পরে কারো সমস্যা হলে সেগুলো এসএমএস করে, তো এগুলো অনেক উপরে উঠে চলে যায় কিন্তু। আচ্ছা, তারপরেও আমি আপনাদের কাছে একটা আসলে রিকোয়েস্ট। আজকে রাত থেকে শুরু আচ্ছা করে আমি আগামী দিন মানে আমার একটু সময় লাগলেও আমি আগামাতে ভাই এসএমএস গুলো কোথায় ভালো কেটে করে কেটে দেখে আসতেছে নিই। কেন? এটা কি নেটওয়ার্কের সমস্যা নাকি? আচ্ছা, আচ্ছা আচ্ছা শোনেন, আমি এটার আপনাদের জন্য কাছে দেখে আমি থাকি। একটু কথা বলি, এবং আমি একটু কথা বলি, আপনি যে রেকর্ডটা করেন ভাই, 1 মিনিট, হুম, আপনি যে রেকর্ডটা করেন মাঝে সাঝে লাঞ্চের আমাদের ডিনারের বিরতি দেন বা ওই মাঝে সাঝে যে বিরতিটা দেন, ওই হুম। সময় রেকর্ডটা বারবার একটু খেয়াল করে নিতে যাবেন, কারণ রেকর্ডটা আপনি মিস করে গেলে আমার মতো লোকের বলছি যে আপনার স্লাইস কাট টুলটা একবার ব্যবহার করাটা শেখাই দেন, আমার সিলেক্ট হচ্ছে না ওই জায়গাটা, কপি হচ্ছে না। আচ্ছা, এই দেখেন, এটার মূলত কাজ আছে, এই একটা নিলাম, তারপর ধরেন আমি এই একটা নিলাম, নেওয়ার পরে এখানে যখন সেভ দিব না, তারপর দেখেন এটাতে কি করে ভাইয়া ভাইয়া বলেন। বলতেছি কি, আমার হলো সব কয়টা অপশন কাজ করছে না, হুম। টুলসে কাজ করছে না সব কয়টাই। ভাই কাজ করছে, আপনি একটু ট্রাই করেন।
আমি ট্রাই করছি ভাই অনেকবার, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, মানে সব এই আপডেট ভার্সনটা একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, আপডেট ভার্সনে যেটা ফটোশপ, এটা আচ্ছা আমার স্লো কাজ করে। আচ্ছা, সমস্যা নেই। হয়তো ওই আপডেটটা একটু টানে বেশি, বুঝছেন, এটা র্যাম লাগে তো। আচ্ছা, র্যাম হ্যাঁ, মনে হয় ফিক্স করা যায় এখান থেকে। আমি একটু দেখে আসি তো, র্যাম একটু বাড়ানো যায়, বুঝছেন। আচ্ছা ভাই আমারটাই না ক্রপ টুলটা পাচ্ছি না। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা সমস্যাগুলো নিয়ে শেষে কথা বললে মনে হয় ভালো হয়, আসলে অনেক নয়েজ হয়ে যাচ্ছে, এতে আরো আচ্ছা এলোমেলো শুনেন। হয়ে যাচ্ছে যা শিখছি আমি। জি রাইট রাইট। আচ্ছা, আপনাদের যাওয়ার আগে আমি র্যামটা হালকা একটু বাড়াই দিবা ফটোশপের জন্য, ঠিক আছে? তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছিলাম, এই যে স্লাইস টুলের কি এইরকম দুটো অংশ কেটে নিলাম, তাই না? এখন দেখেন, এখান থেকে যখন ফাইলের থেকে আমি যখন এটা এক্সপোর্ট দিচ্ছি, ঠিক আছে, সেভ ফর ওয়েবে, ঠিক আছে, দেওয়ার পরে এটা যদি জি আমি সেভ দিই, তাহলে জুমের এটা একটু সরাই, এটা যদি আমি সেভ দিই, তাহলে ইমেজ অনলি এটাই দিলাম। এখানে একটা নাম দিলাম আর কি, ঠিক আছে, সেভ দিলাম, ঠিক আছে। এবার দেখেন, ওই যে যতগুলো অংশ কেটে নিছিলাম না, ভাগ ভাগ হয়ে গেছিল, সব দেখছেন স্লাইড আকারে ভেঙে ভেঙে গেছে। তো এটার আছে, এটারও কাজ আছে। এটার কাজ কখন জানেন? যখন ইমেল সিগনেচার করতে যাব না, কোডিং করতে গেলে এইগুলা জিনিসগুলো আমাদের লাগবে, ঠিক আছে। জি জাস্ট ভাই। একটু দেখে নেন যে ইমেজটারে সুন্দর করে মানে ভাঙা চোরা যায় ওইটার মাপ। ওকে ওকে ভাই এখানে তো আপনি দুইটা অংশ নিলেন, এখানে স্লাইস টুল দিয়ে এখানে আচ্ছা, এখানে দুইটা অংশ নিছি না, দেখেন দুইটা অংশ নিছি, এই দুইটা আছে আমাদের মেন, আর বাকি যেগুলো আছে 1 2 3 4 5 6 এগুলোও তো পিকচারের একটা অংশ, এগুলোও অটো কেটে যায়, বুঝছেন। আপনার যেটুকু দরকার আপনি সেইটুকু নিয়ে কাজ করবেন। যেরকম আমি কিন্তু কাটছি এইটা আর এইটা, আর বাকিগুলো লাগবে না, ঠিক আছে। এখন ওরা কি করে, সবগুলা নিয়েই আর কি ধরে নেয়, যত আপনি ডিলিট করেন তাও সবগুলো চলে আসে। আপনি এটা সেভ করলেন কি করে? সেভটা আরেকবার দেখাবেন। এই যে ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, সেভ ফর ওয়েবে গেলাম, ঠিক আছে। আবার যাবো, জি ভাই, ফাইলে বুঝতে গেলাম, পারছি। ঠিক আছে ভাই। এক্সপোর্টে গেলাম। কন্ট্রোল এস স্যার দিলে কি এটা এখানে সেভ হবে না? কন্ট্রোল এস হবে, কিন্তু আমার দরকার তো সবগুলো অংশ, এই জন্য ওইটা দিয়ে করছি। বা সেভ করবে কন্ট্রোল অল্টার শিফট এন্টার হিট করলেই সেভ করবে অটোমেটিক্যালি শর্টকাট। আচ্ছা থাক, আমরা শর্টকাট একটু পরে শিখাই। স্যার এটা আচ্ছা, সেভ ফর তার জন্য মাইকের সাউন্ড আসতেছে, হ্যাঁ একটু অফ করি। আচ্ছা, এখন এটা গেল। এখন আমরা একটু ক্লোন টুলের কাজ শিখবো, তারপরে যে হিলিং এর, ঠিক আছে। হিলিংটা আগে দেখাচ্ছি না, আগে ক্লোনটা দেখাই, তারপরে হিলিংটা দেখাচ্ছি। তো আমি কিছু ছবি নিয়ে আসি। আচ্ছা, ধরেন এই ছবিটাই একটু আগে যেটা ছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে, খেয়াল করেন। হ্যালো, সবাই দেখছেন? জি জি ভাই। ভাই, দেখতে পাচ্ছি। বলেন ভাই। আচ্ছা, জি ভাই বলেন। এটারে বলা হয় ক্লোন টুল। ক্লোন টুলের কাজ কি জানেন? হুবাও জিনিসটা কপি, ঠিক আছে, ক্লোন জিনিসটা কপি করে নিয়ে আসবে। এখন এটার কাজ কি জানেন? এটার কাজ হচ্ছে কি, আপনি ধরেন এই জিনিসটা আপনি কপি করে এখানে বসাবেন। এখন বসাইতে গেলে আপনার তো সোজা হওয়া লাগবে, তাই না? এখন আপনি যদি ধরেন আমি জিনিসটা এটা আমরা ছোট করব কি দিয়ে? আর ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ক্লিক হ্যাঁ, করে এই যে ছোট করলাম। এখন আমি যদি এটা সিলেক্ট করব, হ্যাঁ, এখন সিলেক্ট করতে গেলে কি করতে হয় জানেন? মাউসের অল্ট, সরি, কিবোর্ডের আছে কি অল্টা চাপ দিতে হয়। অল্টা চাপে ধরলে দেখেন একটা মানে স্যাম্পল আসতেছে না সবার? জি ভাই আসছে। মানে এটা কি মানে হচ্ছে পাবজি বা কোনো গেম দেখবেন আছে শুটের একটা চিহ্ন থাকে, হ্যাঁ, ওরকম টাইপের। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাই হোক, এটা আসতেছে। এখন আপনি যেটার উপর ধরবেন, ধরেন এটার উপরে, এটার উপরে রেখে আমি এইটা ক্লিক করলাম, তার মানে কি এটা একটা স্যাম্পল নিল, ঠিক আছে। জি নিয়ে জাস্ট এই যে কি করতেছি, মাউসটা ঘোরা, আমি আছে এই যে মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট ঘোরাচ্ছি। আর দেখেন আমি যেখানে যেখানে ঘোরাচ্ছি, এই যে আমার যে মানে চার কোণে একটা দেখছেন টার্গেট পয়েন্ট, এই দেখেন টার্গেট পয়েন্ট যেখানে যাচ্ছে আমার কিন্তু সেইটুকুই নিচ্ছে, তাই না? দেখছেন? জি জি হ্যাঁ।
দেখেন টার্গেট পয়েন্ট যেখানে আমার কিন্তু ঠিক সেইখানেই টুকুই কপি হচ্ছে, হয়ে কিন্তু নতুন একটা ইমেজ হচ্ছে। তার মানে কি ওই যে জোমোস কোনো যদি পিকচার বানাইতে চাই তাহলে কিন্তু আমার এই টুল দিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? ভাই ক্লিয়ার। আরেকবার রিপিট করেন ভাইয়া। এটা তো হচ্ছে এই টুলটা সিম্পল ইমেজ। এই টুলটার নাম কি ভাই? ক্লোন টুল। ভাইয়া হ্যাঁ বলেন। ভাই এটা একটু আরেকবার রিপিট দিবেন? যেটা আপনি করতেছেন অবশ্যই। এটা তো নর্মাল ইমেজ, কারণ এখানে অন্য কোনো অবজেক্ট নাই। আমরা যখন কোনো একটা ক্রিটিক্যাল ইমেজ করব তখন তো মনে হয় সমস্যা হওয়ার কথা, কারণ আশেপাশে গুলো তো নিয়ে নিতে তখন তখনও আমি বুঝাই দেবো, কারণ ওয়েট করি। আস্তে মানে কি সহজ গুলো যখন আপনাদের দেখাবো না, দেখাই আস্তে আস্তে কঠিন এর দিকে যাবো। আমি যদি ডাইরেক্ট কঠিন এর দিকে যাই না, এই টুলস এর জীবনে কাজ করতে পারবেন না। ভাইয়া এটা আরেকবার একটু দেখেন ভাইয়া। অবশ্যই ভাই দেখেন। আপনারা একটু যদি মানে চুপ থাকতেন তাহলে ভালো হতো, দেখানোর পরে প্রশ্ন করেন। আসলে ভাইয়া মেন সমস্যা হয়েছে প্রশ্ন করলে তো শেখা আচ্ছা যাবে আচ্ছা না, তাই না? চুপ আচ্ছা করে আচ্ছা থাকলে শোনেন তাহলে শোনেন, আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। এখানে হয়ে গেছে কি বুঝতে এখানে পারতেছি না এভাবে। বিগিনার, এখানে দেখেন কেউ কেউ আছে ফটোশপ ইলাস্ট্রেটর ভালো পারেন, আবার কেউ কেউ আছে ফুল বিগিনার, বুঝছেন? এখন সবার জন্য ওই শেখাইতে গেলে আর কি করতে হবে, আমার তো সেই বিগিনার দিয়েই শেখাইতে হবে। এ দেখেন জি এই ভাই কাজ অবশ্যই। আমি যদি এই কাজটা আরো নিখুঁত হবে কোনটা দিয়ে জানেন? ভ্যানিশন টুল দিয়ে। এখন ভ্যানিশন টুলের নামও অনেকে শুনিনি, যারা মানে প্রফেশনাল আছে তারাও অনেকে শুনিনি, ঠিক আছে? কিন্তু ওই কাজগুলো অনেক নিখুঁত। কিন্তু ওইটা যদি আমি এখন ওই কাজ দেখাতে যাই, এই ফটোশপ মনে করবে যে সব থেকে কঠিন কাজ। এলইটিপি তেও দেখানো হয় না ভ্যানিশিং টুলের কাজ, কিন্তু ওইগুলো আপনাদের দেখাবো আস্তে আলাদা আস্তে। কথা। কিন্তু ভাই আসলে যখন বুঝতে পারি না তখন না না, বললে অনেক সময় মাথায় থাকে না হ্যাঁ অনেক ওইটা। সময় নেটের প্রবলেম হয়, অনেকে বুঝতে পারে না, এখন প্রশ্ন তো বুঝতে পারছি। করতেই পারে স্বাভাবিক। এটা যদি আর সেটাই, প্রশ্ন প্রশ্ন যখন করবেন তখন প্রশ্ন না করলে না না, শেখা শোনেন না শোনেন, আসলে, হ্যাঁ? প্রশ্ন করবেন, শোনেন প্রশ্ন করবেন, তাহলে আমার একটু মাথায় থাকবে যে ওইটা তাহলে আমার দেখাইতে হবে, ঠিক আছে? কিন্তু এই অবশ্যই। আমি একটু কেউ এতে রাগ করেন না, ঠিক আছে? যারা বিগিনার আছেন তাদের আমি সবাই তো ডাবল ডাবল করে দেখাচ্ছি, তো সমস্যা কি? আচ্ছা দেখেন, ঠিক আছে? এই দেখেন তাহলে আমি কি করতেছি, এইটা যদি আমি স্যাম্পলটা কপি করতেছি কি দিয়ে? অল্টার দিয়ে। সবাই একটু দরকার হলে যারা বিগিনার আছেন একটু লিখে নিন খাতায়। অল্টার দিয়ে আমি এই যে স্যাম্পলটা কপি করলাম, তাই না? কপি করে কিন্তু আমি এই যে এখানে যখন টান দিচ্ছি, এই যে প্লাস চিহ্ন যার উপর দিয়ে যাচ্ছে সেটা নিয়ে কাজ হচ্ছে। এখন দেখেন এইটা আমি ধরেন এই যে অলটা নিয়ে আমি এখানে এইভাবে কাজ করলাম, ধরেন এই যে কাজ করতেছি, কিন্তু আমার কিন্তু মিললো না। মিলতেছে না বলতে কি আমি একটু বুঝাই। দেখেন মনে হচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো জায়গাতে কেটে নিয়ে এসে বসাইছে, কারণ কি এই যে মেয়েটার ছবি আর এই যে সাগরের ছবি দেখছেন মাঝখানে একটা ফাঁকা জায়গা হয়ে গেছে না? মিলিনি, জি ভাইয়া মিলছে? গেছে। আচ্ছা তাহলে আমাদের এমন জায়গার একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে যেখান থেকে মিলাই মিলাই নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমরা সেটার জন্য কি করতে পারি, এই যে ব্রাশের সাইজটা আমি যদি একটু বড় করি, দেখছেন বড় করলাম না? এইবার আপনি অল্টার ধরে নেন, ঠিক আছে? নিয়ে এইভাবে টানেন, ঠিক আছে? জি পোল ঠিকভাবে হয়েছে না, কিন্তু দেখেন আমার কিন্তু এই যে পিছনের সাইডটা মিলিনি, মিলছে? আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে বড় জিনিসগুলো সুন্দর করে কিভাবে নেবেন, মিলাবো পরে। মিলছে কি মিলিনি? এখন দেখেন আমি মিলাচ্ছি, সেটা কিরকম? আমি যদি এই জায়গা থেকে যদি স্যাম্পলটা কপি করি এই জায়গা থেকে, ঠিক আছে? আর করে নিয়ে এসে যদি আমি এই যে দেখছেন আমার ওই যে আমার কিন্তু এখানে মাউস কিন্তু ছাড়াই আছে, আমার ওই যে জি একটা পিছনে একটা দাগ দেখাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা ওইটা যদি আমি সমান করে ওর পরে বসাই, ঠিক আছে? জি বসায় যদি আমি টান দিই মাউস ধরে, তাহলে আমার সুন্দরভাবে বসবে না জিনিসটা? জি ভাইয়া। দেখেন তো। এখন দেখেন এই মেয়েটার পার এখানে আরো যদি নিখুঁত করতে চান, ভালো করে বুঝেন ভাই, এ দেখেন জি এর ভাইয়া। পাশে দেখেন নদীর সাইড আর এদের নদীর সাইড একই হয়ে গেছে, কিন্তু এই নদীর সাইড কিন্তু এইদিকে কিন্তু এক ছিল না, হ্যাঁ অন্য ধরনের একটু কালার ছিল। তাই এটা নিখুঁত করতে গেলে কি করতে হবে আমার? আচ্ছা এটা একটা লেয়ার কপি করে নেওয়া ভালো ছিল। আচ্ছা আরেকবার দেখেন, সবসময় একটা লেয়ার নিয়ে কাজ করবেন। দেখছেন আমার কিন্তু ভুলে গেছে, আমার আবার ব্যাকেজে কেটে দিতে হলো। এবার লেয়ার নিয়ে এখন আমি যদি কপি করি, এই যে ও সরি, আমি স্যাম্পল নেবো কোন জায়গাতে? এই জায়গা থেকে, তাই না? জি ভাইয়া। এই দেখেন নিলাম।
ঠিক আছে? এখন আপনি একটা কাজ করতে পারেন, এই যে ব্রাশ নিয়ে, ব্রাশের এই যে ব্রাশ নিয়ে আপনি এখন ব্রাশের সাইজটা বড় করুন, ঠিক আছে, যেটা কপি করছেন। এখন কাজ সাইজটা বড় করছেন কি দিয়ে? এই যে এই আছে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, দেখছেন? মনে পড়ে? জি ভাইয়া। আচ্ছা, ব্রাশের সাইজটা কমাই নিয়ে দাঁড়ান। ঠিক আছে। এখন আমার এইখানে তো এটা কি ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, ঠিক আছে? এখন এই দুইটা মাউস আমি যদি কিবোর্ড দিয়ে কাজ করি, মানে আমি এখানে কি করতেছি, এখানে একবার কালো দিচ্ছি, সরি আমি এইটা ইয়ে করে তাই সিলেক্ট করতেছি, তাই না? একটা সাদা জি। উপরে দিচ্ছি কালো, কিন্তু এটা মাউস দিয়ে এই কিবোর্ড দিয়ে শর্টকাট কি এক্স, এক্স, দেখছেন? বুঝছেন? এক্স। জি ভাই। আচ্ছা, এখন এক্স দিয়ে আমি কালো, বলেন। না আরেকবার একটু বলবেন, আসলে আমার এখানে কারেন্ট ছিল না তো দেখতে পারিনি। আচ্ছা বলতেছি, এক মিনিট দাঁড়ান। আচ্ছা, এই পর্যন্ত কারোর তো সমস্যা নেই আছে কিভাবে না কপি ভাই। করছি? না আচ্ছা ভাই। দেখেন, স্যার এবার- কারেন্ট চলে গেছিল স্যার, একটু রিপিট করলে সুবিধা হতো। হ্যাঁ, আবার যাব একটুখানি ইনাদের একটা শেষ করে নিই, যাচ্ছি। মানে একটা টপিক দিয়েছিলাম তো এই জন্য। আচ্ছা, ভাই, এই এই যে ফরগ্রাউন্ড কালারটা সামনে দিয়ে নিলাম, দিয়ে কি করবো, এখানে দেখেন আমার একটু বাড়তি হয়ে গেছে, ঠিক আছে? ফ্লোটা কমায় নিয়ে আমি যদি একটু মুছে দিই, হ্যাঁ ফ্লোটা একটু দেখছেন ঠিক হয়ে গেছে না? ফ্লোটা একটু কমায় নিতে হবে। ঠিক আছে, এবার দেখেন যারা দেখতে পাননি আবার এই যে প্রথমে কাজ কি, ক্লোন টুলটা নিলেন, নেওয়ার পরে কি করতে হবে, আমার স্যাম্পল কোন জায়গাতে নিতে হবে, যেখান থেকে মিল আছে, তাই না? আমার মিলটা দেখতে হবে, আমার জি। এই জায়গা থেকে মিল আছে, কারণ আমার তো নদী মেলাইতে হবে। ধরেন আমি এইখানেই নিলাম, তাহলে এখানে যদি নিতে হয় তাহলে একেবারে সমানে রাখবো না, এই যে দেখছেন? জি জি। আচ্ছা, এখানে কিন্তু আমার মাউস কিন্তু কোনো কিছু ধরা না, জাস্ট মাউসটা নাড়াচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট স্যাম্পলটা কপি করে নিয়ে আইছি, আর কিছু না। এবার মাউস যেখানে আমি ক্লিক করব, এই যে ধরেন এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? দেখেন প্লাস ক্লিক করে কিন্তু আমি ছাড়িনি, লেফট বাটনটা আমি কিন্তু ছাড়িনি। কি মাউস ড্র্যাগ করে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না কপি করছি, এই দেখেন আবার কপি করছি কি, আমার তো এরকম আসছে, যখন ফটো টুলের উপর ক্লিক করবেন তখন আপনার এরকম একটা স্যাম্পল আসবে, তখন আপনার কি করবেন, অল্টারটা চাপ দেবেন, দিলে দেখেন এই যে স্যাম্পলটা আসতেছে, আসতেছে না? এবার মাউসে কিন্তু এখনো কিছু ক্লিক করিনি, এবার এইখানে জাস্ট ধরে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে দেখেন ও কিন্তু স্যাম্পল নিয়ে নিয়েছে, স্যাম্পলটা নিয়েছে না? জি ভাই নিয়েছে। আচ্ছা, এখন কাজ কি, জাস্ট এটা সমান করে, এই যে এটা সমান করে আমি একটা ক্লিক করলাম, করে ক্লিক কিন্তু ছাড়িনি, আমি যতটুকু উপর দিকে টানতেছি, মানে ওই যে প্লাস চিহ্ন দেখেন যার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? জি জি। শুধু সেইটুকুই কপি হচ্ছে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি স্যার। এইবার দেখ, বুঝাইতে পারলাম? আমি করছি হচ্ছে না তো। আচ্ছা, হবে। এটুকু বুঝছেন সবাই, তাই বলেন? জি ভাই বুঝতেছি। এবার 1 মিনিট আপনারা সবাই যে কোনো একটা ইমেজ নিয়ে এটা একটা প্র্যাকটিস করেন, দরকার হলে আমি কি এই ইমেজটাই দেবো নাকি অন্য ইমেজ দেবো? এই ইমেজটাই দিই। এই মাসটাই মানে কপি করতে এটা দিয়ে দিন। অন্যরকম হয়ে গেছে না? আবার এবার সবাই স্ক্রিনশট দেবেন, ঠিক আছে? আমি জি ভাই। ইয়ে দিচ্ছি, দাঁড়ান। তাহলে সুবিধা হচ্ছে, বুঝছেন? মানে এই কাজগুলো নতুন তো, আপনারাও দেখলেন, আপনাদেরও হয়ে গেল একবারে। আর আর একটা মজার জিনিস দেখাবেন এই কাজের, যে পিকচারটা যদি কই ও পাশে, জুমের চ্যাটে দেখেন চলে গেছে পিকচার। কেউ একজন স্ক্রিন শেয়ার দিছে হয়তো, দেখেন কোনো প্রবলেম কি।
আচ্ছা সবাই একটু স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ সবার কাজটা দেখবো। ভাইয়া আমি দিচ্ছি, আমারটা হচ্ছে না। আচ্ছা স্ক্রিন শেয়ারটা দেন আপনি। হ্যাঁ দিছি স্ক্রিন শেয়ার। কি নাম? রাফিয়া সেম। আচ্ছা আচ্ছা এটার একটা অন্য ধরনের কাজ দেখাবো, ঠিক আছে? আপনার ওই যে ইমেজটা দিলাম না, ওইটা আগে একটু করেন, তারপরে এটার একটা কাজ দেখাচ্ছি। আমি দেখেন চ্যাটে একটা ইয়ে দিয়েছি। তারপরে আর কার কার স্ক্রিন শেয়ার আছে? ওমর ফারুক। ভাই আমিও তো পারতেছি না। যারা পারতেছে না সবাই স্ক্রিন শেয়ার বা সবাই দেন, হ্যাঁ আমি একটু আমারটা সবার কাজ শেয়ার দেওয়া আছে, আমার ডিসপ্লেতে আমার ছবি দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি যেখান থেকে টুলটা সিলেক্ট করলাম। দাঁড়ান, আপনার নাম নাম বললেন? আমি হ্যাঁ জি শামীম আহমেদ। পিকচার তো পাই নাই। আচ্ছা জুমে পাইছেন? দেখেন তো সবাই, যাওয়ার কথা তো। কেউ একজন group এ- আচ্ছা কেউ একজন গ্রুপে দিয়ে দেন এটা। আচ্ছা এটা কি করবেন করেন। আকাশ ভাই আমারটা দেখা যায়? আমি এই যে ভিডিও অন করছি আর কি। আচ্ছা আচ্ছা পারভেজ ভাই একটা, তাই তো? দেখেন তো ভিডিও অন হ্যাঁ ভাই হয়েছে। হয়েছে এটা মানে ম্যাচ হ্যাঁ করছি। ম্যাচ করছে, কিন্তু ওই যে আপনি এবার গাড়ি টাড়ি গুলো একটু ঠিক করেন, মানে হচ্ছে মানে ম্যাচ যাতে করে, বুঝছেন? আচ্ছা আচ্ছা তাছাড়া ঠিক আছে, প্রথম দিন তো আমারটা একটু একটু দেখুন। ঝামেলা হবেই। আচ্ছা এবার আছে এই যে শামীম ভাইয়ের, আমি স্ক্রিনে তো জি জি বলেন। আমি এখান থেকে হচ্ছে কোনটা মানে টুলটা সিলেক্ট করলাম। দেন এটা আমার বড় করে আছে, একটু বড় করে নিলাম। আর একটু বড় করেন, হ্যাঁ ঠিক আছে, অত বড় না, তাহলে আবার আছে ওই পিছনের জিনিস চলে আসবে। আপনি ছোট করেন, এইসব ইমেজের ক্ষেত্রে হিজিবিজির ক্ষেত্রে ছোট করবেন জি, একটু। জি। আচ্ছা আরো এই ছোট, পরিমাণ থাকবে। আরো ছোট, আপনার মানুষের সাইজে, তাইলে হবে কি জানেন, আপনি শুধু ওই জিনিসটাই নিতে পারবেন। আচ্ছা জি এবার আপনি এবার ঠিক স্যাম্পল, আছে। হ্যাঁ স্যাম্পল নেবেন, মাথায় ধরেন, মাথায় ধরেন, ধরে জি এবার আসছে কন্ট্রোল, সরি অল্টার চাপেন, অল্টার চাপেন, হ্যাঁ চাপছেন। জি অল্টার জি জি এবার নিয়ে পাশে নেন, পাশে একটু নেন, হ্যাঁ নিয়ে উপরে আর একটু উপরে, আপনার ওই মাথা সাইজে নেন, হ্যাঁ নিয়ে এবার নেন। আস্তে আস্তে টানবেন আর এই প্লাস দেখবেন, মাউসটা ধরেন, লেফট বাটন চাপে ধরেন, চেপে ধরেন। কিন্তু ওই কপির প্লাসটা তো আপনার হচ্ছে এখানে চলে আসতেছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনার ধরা হয়নি, আমি আপনার কাছে অ্যানোডটা নিচ্ছি, একটু দেখেন। আচ্ছা এই দেখেন, আপনার এখানে ক্লিক করছি না, জি এই দেখেন প্লাস, এই চিহ্নটা আসছে আপনার, এটা জি 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 হ্যাঁ এটা কি দিয়ে নিচে বলেন তো? এটা অল্টার দিয়ে ওয়ালটা দিচ্ছি। দিয়ে, হ্যাঁ ওয়ালটা দিয়ে এখানে একটা ক্লিক করছি, আপনি জি ক্লিক করেননি। এবার ক্লিক করে, আচ্ছা এটা তো ব্যাকগ্রাউন্ডই রয়েছে, আপনি এটা, এটা একটা কপি ইয়া নেন। ভাই স্ক্রিনে তো আসছে না, শুধু আপনার ছবি আসছে। কাজ ছবি আমার স্ক্রিনে শুধু আপনার ছবি আসছে। কই, আমি তো আছে ওই মানে কাজ দেখতেছিলাম এর জন্য। আমার এই যে উত্তম কুমার মন্ডল দাদার ছবি আসছে, অন্যজনের। তিনি কি আপনি ওনার কাজ দেখছেন? আপনি কি ফোনে দেখতেছেন? হ্যাঁ ভাইয়া। এই তো ফোনে শুধু একটা স্ক্রিনই দেখতে পাবেন। ভাই আমার স্ক্রিন কি দেখতে দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ আমি একটু দাঁড়ান, এক এক করে আসি, শামীম ভাই এইখানে একটু স্ক্রিনে কাজ করতেছি। শামীম ভাই প্রথমে একটা কপি নেবেন, জি 2 মিনিট দাঁড়ান ভাই, এনার একটু দেখাই দিয়ে। এই উত্তম দাদা স্ক্রিনটা আনশেয়ার করেন একটু। আচ্ছা আচ্ছা এবার আমাদের কাজ কি, আমাদের কোলন টুল, আচ্ছা এইটা কাজ হচ্ছে একটু পরে পরে, হ্যাঁ আচ্ছা এই যে ক্লিক করলাম, জি দেখছেন
আপনার জি কিন্তু স্যাম্পলটা আছে, আমি কিন্তু মাউস কি করিনি, মানে ধরিনি, না মানে ফার্স্টে জাস্ট আমার মাউসটা ক্লিক করা নাড়াচ্ছি। হ্যাঁ, জি জি জাস্ট ওখানে একটা ক্লিক করছি আর এখানে এসে একটা ক্লিক করে মাউস এবার আর ছাড়তেছি না। জি ঠিক আছে, এবার দেখেন আমি যেখান থেকে যাচ্ছি ঠিক সেখান থেকে কিন্তু কাজ হচ্ছে, জি তাই জি না? জি দেখছেন? দেখছেন? জি। ভাই হুম। ভাই আমার এটা এই গোলটা আসতেছে না। এটা কি নতুন লেয়ার নিয়ে করা যাবে না? যাবে, ওটা বলতেছি। আপনার ওই গোল্ড আসতেছে না, আপনি হচ্ছে ক্যাপস লক দিয়ে রেখেছেন, তাই সবসময় ক্যাপস লক অফ করে রাখুন সবাই। কোথায় দিন? আচ্ছা, এবার কার স্ক্রিনে আসবো? সাকিব হোসেন, সাকিব হোসেন একটু দেখেন। আমি গাজী বাজারে দাঁড়াবো নাকি? সাকিব হোসেনের তো গাজী বাজারে দাঁড়াবো? ভাই একটু মিউট করেন, দুইটা যারা কথা বলতেছে মানে না একটু ল্যাপটপ mute থেকে করেন। একটা করছিলাম আর ফোন থেকে একটা। ভাইয়া আমার স্ক্রিনটা দেখবেন? আমারটা দেখছেন ভাই? আমি তো আসিফ হোসেনের আছি, কোনটা দেখবো এক এক করে? আসিফ হোসেনের আচ্ছা ঠিক আছে ঠিক ওই আছে। সময় ওই সময় কে বলছিলেন দেখার কথা, তারপর একটু দেখে নিন। বলছিলাম। হ্যাঁ আমি বলছিলাম ভাই, কত নাম বলেন একটু? আসিফ হোসেন। ও আচ্ছা, হ্যাঁ দেখান ভাই, ঠিক আছে তো। সাইডটা করছি। আর হ্যাঁ আর একটু সিলেকশনটা ঠিক করতে হবে, বুঝলেন? ওই দেখেন ঢেউ খেলা হয়ে গেছে। আচ্ছা ভাই ঠিক আছে। প্রথম দিন তো সমস্যা নেই। সাকিব হোসেন একটু দেখেন। ভাই হ্যাঁ। মিনার বলছিলাম একটু দেখবেন? মিনারুল ভাই আপনারটা তো দেয়া নেই, স্ক্রিনশট দেন। সাকিব হোসেনেরটা আসছে, হ্যাঁ হয়েছে, এটা হয়েছে। আচ্ছা, মোটামুটি সবাই কি কাজটা বুঝেছেন? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি, হয়েছে এবার। আচ্ছা, এবার কে কে পারেননি সেই স্ক্রিনটা শেয়ার দেন। ভাই আমি তো এটা পারছি না। ভাই আমি পারিনি ভাই। আচ্ছা, ভাই এক এক আমি করে দেখেন। পারছি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের উপর ছাড়া লেয়ার নিয়ে নতুন করে লেয়ার নিয়ে হচ্ছে না ভাই। আচ্ছা, নতুন করে লেয়ার নেবেন না, এটা তো ওই লেয়ারের উপরে কপি হয়, বুঝছেন? ব্যাকগ্রাউন্ডে কপি হবে। ভাই আমার স্ক্রিনটা দেখেন তো। মনির, হ্যাঁ যে মিনারুল। স্ক্রিনশট, আচ্ছা হ্যাঁ মিনার, আচ্ছা ভাই দেখেন এই যে এখানে এটা। করেন। আমার এখান থেকে ভাই লেয়ারটা আমি মনে করেন নিশ্চিত, কিন্তু লেয়ারটা কপি করতে পারছি না। কপি করবেন আছে, এই দেখেন ওই যে তারপরে ছাড়বেন, এই যে ডিলেটের পাশে দেখেন একটা ছোট করে পেজ ভাঁজ করা আছে না, হ্যাঁ ওটার পর ছাড়েন, ওটা ছাড়েন। ভাই ছাড়ছি কিন্তু হচ্ছে না তো। কন্ট্রোল জে দেন। কন্ট্রোল জে। হুম। কি ভাই হচ্ছে, কিন্তু যে এখানে এইটা আমি সিলেক্ট করব, কিন্তু এটা তো হচ্ছে এরকম এমন লেখা দেখাচ্ছে, বুঝছেন? আপনার কি ধরতে বলছিলাম, ওই দেখেন লিখে দিয়েছে কি অল্টার ক্লিক। ভাইয়া আমাকে একটু দেখাবেন, আমার তো একটু হচ্ছে না। আচ্ছা দেখছি আপনি। আর আপনার এই যে মাউসের ইয়েটা ছোট করে নেন, এই মাউসের পয়েন্টটা ওই কি গোলটা আরো ছোট করেন ভাই মিনারুল ভাই। হ্যাঁ অনেক বড় হয়ে গেছে, দেখছেন? আপনার তো অনেক বড় হয়ে যাবে, পিকচার অনেক ছোট না, একটু ছোট নেবেন তাহলে স্মুথলি কাজ হবে। আচ্ছা আপনি তো বলছেন, হ্যাঁ বলেন। ওমর ফারুক বলছিলাম। হ্যাঁ এটা এখান থেকে নিয়ে ছেড়ে দিব ভাইয়া। আচ্ছা আমি জি ভাই আচ্ছা, দাঁড়ান। স্ক্রিন শেয়ার করছিলাম। আচ্ছা দাঁড়ান এক মিনিট, হ্যাঁ পাশে নেন, হ্যাঁ পাশে ওখানে ছাড়েন, হ্যাঁ ওই তো হয়েছে। ভাই আমারটাও হচ্ছে না ভাই, আমি পাচ্ছি না ভাই। কত নাম্বার নাম বলেন? আরাফাত ভাই। আরাফাত, হ্যাঁ ভাই বলেন। এরপর কি করতে হবে? আপনার ওই ক্লোন টুলটা নেন, ক্লোন টুল কই? হ্যাঁ ওইটা ক্লিক করেন। হ্যাঁ আপনার এরকম আসতেছে কেন? ওই যে আছে ট্যাবটা আপনার পেন ট্যাবে, ট্যাব ক্লিক করেন, ট্যাব আরেকবার ওয়েট করেন। করছি আচ্ছা ভাই। এই যে উপরে এসেনশিয়াল আছে না, এই যে একেবারে ডান পাশে কোণায়। আকাশ ভাই, খালেদ মাহমুদ বলছিলাম, ক্যামেরা দেখাচ্ছিলাম। ও আচ্ছা দেখছি ভাই, এক মিনিট নাকি? আচ্ছা দাঁড়ান, ভাই আমার একটু দেখেন ভাইয়া। আচ্ছা অনেক জনের তো আস্তে আস্তে দেখে দিই, হ্যাঁ কেউ কিছু মনে ঠিক করি আছে না ভাই। যে এরটা আগে দেখতেছি ওরটা এরকম না কিন্তু। না ভাই আচ্ছা ঠিক আছে ভাই, একসময় দেখলে আছে কিন্তু দেখেন। হ্যাঁ সবার কাছে না দেখলে হয়, এই জন্য আর কি। আচ্ছা হ্যাঁ ভাই, খালেদ মাহমুদ ভাই আপনারটা হয়েছে। জি আর ভাই আপনার মানে যত হাত মানে মাউসটা যত ছোট ছোট করে ঘোরাইতে পারবেন তত তারটা স্মুথ হবে, বুঝছেন? জি ভাই ধন্যবাদ। হ্যাঁ আমারটা তো হলো না ভাই। হ্যাঁ আপনার আরাফাত ভাই না? জি ভাই। এক second।
আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, সবাই একটু স্ক্রিন শেয়ার অফ দেন। দাঁড়ান, এবার পারবেন। হুম, আচ্ছা এবার দেখেন। আচ্ছা দেখেন, প্রথমে এখান থেকে কি কাজ করছিলাম? প্রথমে আমাদের কাজ ছিল কি, এই ছবিটার ক্লোন টুল নিলাম, একটু বড় করে নিলাম, জুম, এসব জিনিস জুম করে কাজ করবেন, তাহলে নিখুঁত হবে, বুঝছেন? জি ভাই। আচ্ছা, এবার ওয়ালটা চাপ দিয়ে এখান থেকে কপি করে নিলাম স্যাম্পল। সরি, এখান থেকে না, এখান থেকে নিলে সমস্যা কি, এখান থেকে আমরা মিলাইতে পারবো না ভালোভাবে। মিলাইতে, হ্যাঁ আমরা ভালোভাবে মিলাইতে পারবো। তো মিলানোর জন্য কি করতে হয়, যেকোনো এক মাথা ধরতে হয়। ধরেন আমরা এইখান থেকে নিলাম, এই যে, ঠিক আছে, নিয়ে জাস্ট উপরের দিকে একটু টান দিলাম, ঠিক আছে, মাউস কিন্তু ছাড়িনি, আর নিচের দিকে একটু টান দিলাম, দেখেন ওই যে প্লাস চিহ্ন যেটুকুর উপর দিয়ে যাবে, ঠিক সেখানে সেখানে কিন্তু ডিজাইনটা হচ্ছে, ঠিক আছে। এখন আচ্ছা ধরেন আমার এইখানের এই পাথরটা পছন্দ না, তো কি করতে পারি, এই পাথরটা আমি এখানেও এই একই কাজ করতে পারি। দেখেন, ধরেন আমি এইখান থেকে পাথর নিয়ে আসবো, তো এইখান থেকে একটা ড্র্যাগ করলাম, করে কি করব, এখানে বসাই দিলাম, দেখছেন? জি। ধরেন আমার এখানেও পছন্দ হচ্ছে না, তো আমি কি করব, এখানে একটা ক্লিক, এই যে এখান থেকে কপি করে নিয়ে এর পাশে বসাই দেবো, ঠিক আছে। জি ভাই। এখন এবার আর কারোর সমস্যা আছে? হ্যাঁ, এখনো পারছি না। আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার দেন। ভাই আপনি একটু মুভ টুলে ক্লিক করেন না প্লিজ। আমারটা তো আছে, এই দেখেন। না একটু করেন। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, ওনারটা শেষ করে আমি দেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এরকম কেটে গেল কেন? মেসেঞ্জার থেকে নিছেন না স্ক্রিনশট? আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, নেন। আপনি এবার কি কাজ করবেন, এই যে ক্লোন টুলে, আচ্ছা তার আগে আপনার এই যে দেখেন টুলস বারের একেবারে কোনায় যান, বা ডান, সরি বাম সাইডের কোনায় দেখেন অ্যারো মতো একটা আছে না, ছোট্ট করে উপরে 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 অ্যারো, ছোট করে অ্যারো আছে দেখেন, আর একটু অপশনের নিচে, মুভ অপশনের উপরে উপরে দেখেন ছোট করে একটা অ্যারো আছে, হ্যাঁ ওই অ্যারো ক্লিক করেন। কারোর আর সমস্যা হবে না তো? যাদের এরা লম্বা আছে কয়েকজনের দেখলাম, সবাই এরকম ঠিক করে নেন। এবার ক্লোন টুলের উপর ক্লিক করেন। আচ্ছা তার আগে দেখেন আপু, আপনার হচ্ছে না কেন আমি বলি, আপনার লেয়ারটা কোনটা সিলেক্ট করা আছে দেখেছেন? ফাঁকা লেয়ার, ফাঁকা লেয়ারের থেকে কি কপি নেবেন? ক্লিয়ার? এবার নেন। আচ্ছা এখনো হচ্ছে না, এখনো হচ্ছে না তাই তো? এটা বলতে চাচ্ছেন? আচ্ছা আপনারটা দেখেন স্মার্ট অবজেক্ট করা রয়েছে, পিকচারের উপরে দেখেন নিচে ছোট করে, সবাই একটু দেখে নেন। হ্যাঁ, পিকচার কই আপনার? এই লেয়ারের লেয়ারে লেয়ারে 2 নাম্বার না, তার নিচে দেখেন একটা অপশন আছে না ছোট করে? জি জি না, হ্যাঁ হ্যাঁ দেখছেন কর্নারে, হ্যাঁ হ্যাঁ, যাদের এরকম থাকবে, হ্যাঁ যাদের এখানে থাকবে সেটা ঠিক করে নেবেন। ডাবল ক্লিক না, ওই যে আরেকটা এই যে নীল জায়গায়, ফাঁকা জায়গায় ক্লিক করেন, ওই পিকচারটার সোজা নীল জায়গায় ক্লিক করেন, নীল নীল। ওকে দেন। আচ্ছা এটা হয়েছে কি, হ্যাঁ ওটা হয়েছে, কিন্তু আছে ওটা আছে নীল জায়গা ক্লিক করলে আরো সুন্দরভাবে কাটতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটি করেন, এটি করেন, নিচেটা ক্লিক করেন। আরো একবার নিন। না ওটা, আচ্ছা ঠিক আছে নেন। আরো 2-1টা টুল করতে হবে, সবাই একটু ফাস্ট ফাস্ট। এটা কিন্তু অনেকবার দেখাইছি, হ্যাঁ সবাই ঠান্ডা মাথায় যদি একটু দেখতেন পিসি নিয়ে, তাহলে সমস্যা হতো না। জি ভাই। আচ্ছা পিকচার টান দিয়ে রাখো, হ্যাঁ ওই উপরেতে টিক চিহ্নটা দিয়ে দিন, প্রেস করে, হ্যাঁ। আচ্ছা দেখেন আপনারা আরেকটা জিনিস বলি, এই যে ছবিটা 4 কোণ আসতেছে না দেখছেন আপনার, এটা ডাইরেক্ট আপনি ছবি ওপেন দিয়ে নিয়ে আসবেন, ফাইলে যে ওপেন দিয়ে নিয়ে আসবেন। জি ভাই, তাহলে আলাদা লেয়ারে ওপেন হবে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন আপনার ওই যে স্মার্ট অবজেক্ট হয়ে রয়েছে না, লেয়ারে যান, লেয়ার কই আপনার, উপরে 2 নাম্বার, এবার এই নীল জায়গা ক্লিক করেন, এই যে লেখা আছে না অনেকগুলো রিনেম, ওখানে ক্লিক করেন, হ্যাঁ। জি ভাই। আচ্ছা রাস্টার, হ্যাঁ যান ক্লিক করেন,
রাইট বাটন ক্লিক করতে হবে না ভাই? রাইট বাটন ক্লিক করেন, রাইট না লেফট বাটন ক্লিক করলে হবে এখানে করেন। ওটা লেখার নামের উপরে উপরে না, জি করলে তো ভাই হবে লেফট না। বাটন। জি ভাই। নামের উপরে না, নাম ওই একটু নীল জায়গা হ্যাঁ জি জি লেফট বাটন ক্লিক করেন, ওই সরি রাইট বাটন ক্লিক করেন। রাইট। হ্যাঁ জি হ্যাঁ ভাই এবার দেখেন একটু মাউসের ডানে জি হ্যাঁ রাস্টারাইজ লেয়ার আছে না, এই যে জি ভাই রাস্টারাইজ লেয়ার ক্লিক করেন, উঠে গেছে। এবার আপনি জি। কাজ করেন। তার এবার মানে স্মার্ট অবজেক্ট থাকলে হবে না তাই না ভাইয়া? না স্মার্ট অবজেক্ট থাকলে হবে না। জি ভাই কিন্তু স্মার্ট অবজেক্টটা নিলে হয় কি পিকচারের রেজুলেশনটা অনেক হাই থাকে, ভালো হয়। জি 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 এটা করে আপনি আবার স্মার্ট অবজেক্ট অন করে দেবেন, তাহলে দিয়ে জি এডিট জি করবেন। জি 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 ভাই জি ভাই থ্যাংক ইউ ভাই। এবার কি করব? কোলন টুলের উপর ক্লিক করেন, কোলন টুল, হ্যাঁ আপনার ওটা কোলন টুল, হ্যাঁ এটা ক্লিক করছেন। জি। এবার আছে হ্যাঁ, এবার একটু ছোট করেন আর একটু ছোট করেন, মানে পিকচারের সাইজ, হ্যাঁ ঠিক আছে আর একটু বড়, হ্যাঁ ঠিক আছে ওইটাই হবে। এবার ওয়ালটা চাপ দিয়ে ওই যে মাঝ পায়ের ওখান থেকে নেন, মানে নদীর সাইডটা, হ্যাঁ ওয়ালটা চাপে ধরেন ওয়ালটা। জি ভাই। এবার একটু ওই উপর থেকে ঠিক করে নেন, মানে আপনি যেখান থেকে স্যাম্পলটা নেবেন, স্যাম্পল কোনটা থেকে নেবেন ভাই ওইখান থেকে এমনিতে মাউস ঘোরাবো? নিচে নাও, ওই যে মাঝখানে নেন, মাঝখানের পরে ক্লিক করেন, হ্যাঁ ওই যে নদীর যে ইয়েটা দিগন্ত, হ্যাঁ ওখানে ক্লিক করেন। জি ভাই করছি। এটা ক্লিক করছেন, ছেড়ে দেন মাউস, ওই ছাড়েন ওয়ালটা ছাড়েন। জি। এবার ডান পাশে সরান বা বাম পাশে নেন। হ্যাঁ রেকর্ডিংটা এখন অফ করে রাখলে ভালো হতো না? করতেছি হ্যাঁ। এবার দেখছেন আপনার কিন্তু মিলিনি কেন, আপনি ঠিক জায়গা বসাননি তাই, ঠিক আছে বুঝাতে পারছি জি ভিডিওতে? ভাই। জি ভাই এবার তো পারবেন ঠিক মতো। ওকে জি ভাই আসেন। এবার আমি আমার স্ক্রিন শেয়ার দিলাম, আপনি একটু অফ করেন। এবার কোলন টুলের একটা অন্য রকম জিনিস, এবার তো সবাই পারবেন নাকি? জি ভাই। ভাই আপনি একটু মুভ টুলে সিলেক্ট করেন। এই যে ভাই আমাদের তো হইছে। হ্যাঁ, এই যে আপনার এই যে পাশে আছে না শো কি লেখা ওটা ট্রান্সফার কন্ট্রোলস, হুম ওই জায়গায় আমার একটা মানে আইকন দেখাচ্ছে, একটা চিহ্ন, ওই জায়গায় এক্সট্রা একটা চিহ্ন যা আপনার ওইখানে নেই দেখছি লেখার ওই জায়গায়। আচ্ছা ওইটা আপনার ভার্সন গুলো আমার একটু কেমন লাগলো বুঝলেন, তো 21 হইতে পারে কিন্তু কেমন যেন একটা লাগতেছে বুঝছেন, কারণ আমি তো ওই যে গ্রুপে দেওয়া হয়েছিল ওখান থেকে ডাউনলোড করছিলাম। আচ্ছা ভাই আচ্ছা ওটা দেখে দিচ্ছি। ভাই ওইটাতে করা যাবে, আপনি হচ্ছে ওই সেম ভাবে করেন, তারপরে যখন ওটা সিলেক্ট করার পরে শিফট কিতে একটু প্রেস করেন, দেখেন শিফট কিতে প্রেস করলে এসে যাবে। আচ্ছা দেখেন, আচ্ছা যারা পারতেছেন না তাদের উদ্দেশ্যে আরেকবার, ঠিক আছে একটু খেয়াল করে নাও। এই যে ক্লোন টুল নিলাম, নেওয়ার পরে কি করলাম, এই দেখেন আমি এই যেটা কপি করব, হ্যাঁ সেটার উপরে আমি অলটা চাপ দিলাম, ঠিক আছে নাকি অন্য পিকচার নিব একটা, তো অন্য একটা পিকচার নিত। আচ্ছা ওটাই নি, অন্য পিকচার পাচ্ছি না। আচ্ছা দেখেন কাজ করছি কি, আমি জাস্ট এটার উপর ক্লিক করছি, ঠিক আছে লেয়ার কিন্তু এটা সিলেক্ট আছে, কন্ট্রোলের উপর ক্লিক করলাম, এখান থেকে প্লাস দিয়ে এই মাঝখান থেকে নিলাম, নিয়ে এখানে জাস্ট বসালাম, ঠিক আছে মিল রেখে। আচ্ছা এবার দেখেন জাস্ট এটা সোজা রাখলাম, ওকে এই যে টান দিলাম মাউসটা ধরেই, ঠিক আছে মাউস কিন্তু ছাড়িনি, বুঝছেন আপু? হ্যালো জি ভাই আমরা বুঝতে পারছি, আপু তো সাড়া দিচ্ছে না। জি ভাই বলেন, বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন হ্যাঁ কিন্তু এখানে মানে যেটা আমি এখানে বসাচ্ছি এটা তো মানে সরাইতে পারছি না পরে আর।
এটার পরে সরাবেন কি করে? ওটা তো আপনি ক্লোন হিসেবে ওইভাবে নিয়েই নিচ্ছেন ছবিতে। ওইটা না, মানে যে কোলনটা আমি সিলেক্ট করছি, পরে মুভ টু সিলেক্ট করার পরে মানে হুম। আবার কোলনের সিলেক্ট করলে ওইটা অটোমেটিক্যালি চলে আসতেছে। আপনি মুভ টুল সিলেক্ট, ও মানে মানে move- কোলনটা আমি আর মানে মানে ওখান থেকে ক্লিয়ার করতে পারছি না। কেন? এটা যখন কাজ শেষ তখন মুভ টুলে ক্লিক করলে তো কাজ শেষ হয়ে যাচ্ছে। আবার আসছে গা, মানে আপনি মুভ টুলে এই কোলন টুলে ক্লিক করেন, আবার আমার ওই গোল্ড চলে আসে অটোমেটিক্যালি। যে আগের কপিটা এটা তো আসবে কোলনে ক্লিক নতুন করলে করে আবার নতুন শোনেন। করে আবার ক্লোন করলেই তো আবার চলে যাবে ওইটা। চলে যাবে, ওটা তো আপনার কপি করা রয়েছে তাই আসতেছে। এই যে আমি যদি এখন দিই এখানে চলে আসে, এই যে এরকম দেখেন, আমি যদি এই যে পাথরের এখান থেকে নিই, এখান থেকে যদি আমি স্যাম্পল নিই, তাই না, আমি যদি এই পিকচারে আসি তা দেখেন এখানেও চলে আসছে। এটা মানে ওই যে কপিটা বাদ আছে, মানে এই কপিটা আমি যদি হারাইতে চাই তাহলে কি করবো? এই যে জাস্ট এই যে ইয়েটা সাব দেবেন আপনি, এই যে ওয়ালটা সাব দিয়ে আরেকটা সিলেক্ট করে নেবেন। এখন দেখেন আপনারা এখানে করে বিভিন্ন পিকচার কাটে কাটে কিন্তু পিকচার তৈরি করতে, মানে একটা সুন্দর ইয়া তৈরি করতে পারেন, জানেন? জি ভাইয়া। সেটা কিরকম? এই দেখেন আমার এই যে এটা ফাঁকা জিনিস ছিল না, এটা আমি কিন্তু ওইখান থেকে টাইনে নিয়ে আসি, মানে এখান থেকে কপি করে নিয়ে এসে আমি এখানে বসে একটা দেখেন ইয়ে বানাইছি, তাই না? এবার ধরেন আমার এখান থেকে আমার একটু ইয়ে দরকার, পানি দরকার। এখন আমি যদি এখান থেকে এটা ক্লিক করে নিয়ে যাই, তা দেখেন আমি যদি এরকম দিই, হ্যাঁ দেখেন ওইখান থেকে দেখছেন, ওইখান থেকে ছবি কিন্তু এখানে আসতেছে, বুঝাইতে পারলাম? এই যে ঠিক আছে, ওই সোজা যেটুকু আছে সেইগুলো চলে আসছে। বুঝতে পারছেন সবাই? জি ভাই। দিয়ে আপনি বিভিন্ন একটা আকাশ দিলেন, দিয়ে একটা কিন্তু আপনারা নিজেরাই পিকচার তৈরি করতে পারেন। ওকে, এখন আরেকটা টুলস, মানে ওই টুলসেরই ক্লোন টুলেরই আরেকটা, ওই যে মানে ওই যে মানুষের পা চলে এসছে ওইটুকু বাদে নেওয়া যাবে না? হ্যাঁ এটা পরে আছে, আপনি ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে আবার কপি করে নিলে হবে তো ভাই? হ্যাঁ এখান থেকে শুনেন, এখান থেকে নিলেও হবে, ঠিক আছে, কিন্তু আপনি এখান থেকে এই যে ব্যাক স্পেস দিয়ে এখান থেকে ডিলিট করতে পারবেন। তা আপনি আর একটা কাজ করতে পারেন, এই যে ক্লোন টুলটা নেবেন, ঠিক আছে, জি এটা ছোট করবেন, হ্যাঁ এটার কথা বলছি। ঠিক আছে। এবার এই যে পাথরে এখান থেকে তো মিলতেছে না, তখন কি করবেন? এখান থেকে নেবেন স্যাম্পল, আবার পাথর নেব, আবার পাথর নেবেন, ঠিক আছে। ডিজাইন তো এইভাবে করতে হবে, এক এক জিনিসের থেকে আর একটা নিয়ে নিন, ক্লিয়ার? মাথায় চলে আসবে আস্তে আস্তে। বলেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার আর ফরগ্রাউন্ড কালার ওইটা নিয়ে কি একটু করছেন, ওইটা যদি আরেকবার দেখাতেন। ও ওটা নিয়ে কাজ করিনি এখনো, আচ্ছা ওইটা একটু দেখাতেন যদি। ওইটা এবার একটা অন্য ইমেজের ক্ষেত্রে দেখাচ্ছি। আচ্ছা মানে কোথায় লাগবে? আচ্ছা একটা ছবি ছিল না, এই যে এটা না? আচ্ছা এবার একটু অ্যাডভান্স জিনিস শিখবো, ঠিক আছে, এতক্ষণ তো বিগিনার জিনিস শিখলাম। আচ্ছা আমি চাচ্ছি কি এই জিনিসটা এই পাশে ওই কুকুরের যে ছবিটা আছে, তাই না, আমি একটু অন্যরকম করতে চাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। এই যে কোলন টুল দিলাম না, আচ্ছা এই উইন্ডোজে আসবেন, আসার পরে এখানে দেখেন কোলন স্যাম্পল আছে, ঠিক আছে না, সোর্স আছে, জি কোলন কোলন সোর্স, সোর্সে ক্লিক করলাম, এই অংশটা আমি এখানে রাখলাম, ঠিক আছে, ধরেন এটা বাইরেই রাখি, আচ্ছা এখানে রাখলাম। এখন দেখেন আমার কিন্তু কোলন টুল সিলেক্ট করা আছে, এটাও আছে। এখন এই 2 নাম্বারটার উপরে ক্লিক করে, এক সেকেন্ড, এখন দেখেন এইটার উপরে যাওয়ার পরে এই দুটো অপশন মানে বুঝেন, রোটেশন অপশন, ঠিক আছে, হ্যাঁ এইটা দিলে হবে আছে এই বাম পাশেরটা আছে মানে কপি হবে, আর এইটা দিলে কি হবে, নিচের পাশেরটা কপি হবে, তাই না? জি জি। আচ্ছা তাইলে এখন আমরা যদি একটা কাজ করি, এটার উপর ক্লিক করে আমি যদি এটা সিলেক্ট করে দিই, দেখছেন এটা সিলেক্ট করে দিছি, জি। আচ্ছা এখন দেখেন এইটা সিলেক্ট করে, আচ্ছা এটা সিলেক্ট করলাম, দেখছেন, করার পরে এখন আমাদের কাজ কি জানেন, এই যে কোলন টুলটা নিছি না, এখান থেকে স্যাম্পলটা নিব, এই চোখের মতো মাপ নিয়ে আমি একটু বড় করি, এই যে কি দিয়ে আমরা কপি করব, কোনটা দিয়ে, এই স্যাম্পল অলটা দিয়ে, অলটা দিয়ে, এই যে নিলাম, ঠিক আছে। জি ভাই।
এর চোখের উপরে বসালাম, বসায় দেখেন ঘোরাচ্ছি। ওহা এবার ছোট করুন, দেখেন অন্যরকম বুঝতে হয়ে পারছেন? গেল। জি ভাই। বুঝতে পারছেন? ধরা যাচ্ছে কোন রকম? না না আরেকজনের কুকুর হয়ে গেছে এবার। এটা একদম রিয়েলি মনে হচ্ছে। ভাই আর একবার দেখান তো এটা। আচ্ছা, এটা আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে? সবাই একটু খেয়াল করে না। জি ভাই। লেয়ার নিলাম। এখন কাজ আছে কি, এটা কিভাবে আনবেন আমি কেটে দিই। কন্ট্রোল সিলেক্ট করলাম, ঠিক আছে? করার পরে কি উইন্ডোজে আসলাম, আসার পরে উইন্ডোজের থেকে কোথায় কালার সোর্স, ক্লোন সোর্স। ক্লোন সোর্স, এই যে ক্লোন সোর্সে আসলাম, ঠিক আছে? জি ভাই। এটার উপর ক্লিক আছে, এটার উপর ক্লিক আছে, ঠিক ভাই আছে? আপনার স্ক্রিনটা ছোট হয়ে গেছে, একটু বড় মানে বড় হয়ে গেছে, একটু ছোট করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, দেখেন দিই। মানে কাজ করার সময় একটু বড় করে নেবেন, তাহলে সুবিধা হবে। এবার বুঝতে ঠিক পারছেন? আছে ঠিক আছে ঠিক আছে ভাই। বেশি আচ্ছা ছোট করলে আবার ভালো কার লাগে। স্ক্রিন বড় হয়েছে ভাই? আচ্ছা যাই হোক। প্রিন্ট করে ফেলছেন, ওটা আউট করেন। আরে থামেন না, কাজ করতে দেন। আচ্ছা ভাই, এই দেখেন এইটারে কিন্তু ক্লিক করা লাগবে। এটা যদি আপনি ক্লিক না করেন তাহলে অসুবিধা কি? এটার ধরেন আমি ক্লিক করিনি, তাইলে আমি যদি এখান থেকে স্যাম্পল নিই না, এই যে নিলাম না, নিয়ে আমি যদি এখানে বসে এবার টানলে কিন্তু এই আশেপাশে হচ্ছে, তাই না? কিন্তু আমার এটার অপশনটা কি ছিল? অপশনটা ছিল রোটেশন, তাই না? জি রোটেট ভাই। এই পাশেরটা এই পাশে আসবে, তো আমি যদি এটা ডিলিট করে দিলাম, তাহলে এটা ক্লিক করলাম করে এই চোখের থেকে আমি কি মানে একটু ছোট করে নিই। এইসব কাজ নিখুঁত জিনিস, এইসবে ছোট করে কাজ করুন, তাহলে সুন্দর হবে। তো জুম করে একটা, করে হ্যাঁ কিন্তু একটা কাজ করবেন কি জানেন, একটা ফোকাস পয়েন্ট নিয়ে নেবেন। দেখছেন প্রতিটা ইমেজের কিন্তু একটা ফোকাস পয়েন্ট আছে, ফোকাস পয়েন্ট নিয়ে কিন্তু আমি ধরে কাজ করতেছি। ধরেন যদি আমি এখান থেকে নিই, এটা নিই, নিয়ে যদি আমি এই চোখের পরে, দেখছেন আমি যদি এইখানে বসালে হবে না, আমার তো নির্দিষ্ট জায়গায় ঠিকভাবে বসাইতে হবে, তাই না? জি ভাই। এই যে হ্যাঁ, বলেন, ফোকাস পয়েন্টটা কিভাবে নিচ্ছেন? এতক্ষণ ধরে আমরা কি শিখলাম? ভাই এতক্ষণ ওয়ালটা ধরে শিখলাম ওই যে ওয়ালটা ধরে এই যে নিলাম না, না না, আপনি ওই যে সাদা আলো মতো যেটা আসছিল আর কি, এটা করে। এই যে অর্ডার প্রেস সাদা, করার পরে না আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই যে এতক্ষণ কি যে বিভিন্ন জিনিস কপি করা ছিল, তা সেটাই আছে আমার সেই অপশনে থেকে গেছে না। আমি তো ও এখন কি আচ্ছা আচ্ছা আচ্ছা, যেরকম এই যে আমি যদি এখন এখান থেকে সোর্স নিই, তাহলে আমার সেই সোর্স তো এখানেই থাকবে। আমি যদি হ্যাঁ নাকের হ্যাঁ থেকে সোর্স নিই, আমার তো নাকের বুঝছি সেই ভাই। সোর্স। মনে পড়ছে? কপি অপশনটা তো থেকেই হ্যাঁ যাবে। হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমার কাজ কি, এখান থেকে আমি এরকম নিলাম, নিয়ে এই চোখের পরে বসালাম, ঠিক আছে? বসাই জি এই যে ভাই। টানতেছি, আমি দেখে শুনে টানবো যাতে আমার আছে ইমেজটা ঠিক থাকে। রাইট সাইডেও খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা সব দিকে আপনাকে খেয়াল করতে হবে, নাহলে তো পিকচারটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ওইটার উপরে এই যে আমি বসতেছি, তাও কিছু হচ্ছে না, কারণ কি একবার কিন্তু নেওয়া হয়ে গেছে তাই, জি জি। ঠিক আছে? ঠিক আছে, দেখেন এবারে কোন রকম আছে কি, দাঁড়ান। নো ডিফেক্ট ভাই, পারফেক্ট। ঠিক আছে, জি ভাই। ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই। এখন ধরেন আমি ডিলিট করে দিই। এখন ধরেন আমি এই পাশেরটা নিব, সাদা কুকুর বলে। কি গরমে তা দিছো এজন্য রং হয়েছে। ঠিক আছে, ঠিক আছে ভাই। এই সিআরআই ফাইলটা গেল লাস্ট রিসার্চ হাইব্রিড কুকুর হয়ে গেল। যাই হোক, পারবেন এবারে সবাই?
হ্যাঁ ইনশাল্লাহ। ভালো জিনিস শিখাইছেন ভাই, প্লাস্টিক সার্জারি করে ফেলাচ্ছেন সব। প্রতিদিন হ্যাঁ, আমরা ক্লাসের লাস্টের দিকে বা ইয়ের টাইমে আমরা একটা করে অ্যাডভান্স জিনিস শিখবো, ঠিক আছে? প্রতিদিন জি ভাই, সেই টুলের উপর। ভাই এই পিকচারটাও দিয়ে দেন, আমরা করি। সবাইকে কালকে মনে হয় দিছিলাম, গ্রুপেও আছে দেখেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা আবার দিচ্ছি, হ্যাঁ বলেন। এই কুকুরটার পিকচার আমি গ্রুপে দিয়ে একটু দিচ্ছি। ভিন্ন প্রশ্ন করতে চাচ্ছিলাম, ভিন্ন ধরনের। হ্যাঁ অন্যরা প্র্যাকটিস করেন আর ইনি বলেন। প্রশ্নটা হচ্ছে, আমি ফলো করছি যে আমাদের নতুন নতুন ভার্সন ফটোশপে নতুন ভার্সন থাকার পরেও পুরাতন ভার্সন ফটোশপ 7.0 এটা অনেকে ব্যবহার করতে আমি দেখি। এর মধ্যে কি কোনো স্পেশাল কিছু আছে? হ্যাঁ এটাই আপনি মানে পুরাতন ভার্সন ইউজ করতে দেখেন কোথায় জানেন? স্টুডিওতে, ঠিক হ্যাঁ, আছে? এরা কেন এইবার আমি ব্যবহার বলি। করছে? আচ্ছা স্টুডিওতে হয় কি, ওরা আপনার যে ছবিটা কাটতে হবে, হ্যাঁ আপনি যদি এইসব টুল বাইর করে যদি কাটতে যান না, তা আপনি ক্লায়েন্ট বলবে কি যে আছে তাহলে আপনি আরেকটু এডিট করেন, আরেকটু ইয়ে করেন, আর ওরা তো ধর তক্তা মার পেরেক মারে। এই যে মানে দেখেন এটা কিভাবে কাটা জানেন? ধরেন আমার এটা আছে পরিষ্কার করতে হবে, কারণ কি করব, এখানে এই যে কন্ট্রোল এম দেয়, দিয়ে এখান থেকে ছবিটার পিকচারটা এরকম সাদা করে দেয়, ঠিক আছে? এবার মাথা থেকে চুল মনে করেন এই যে কাটে কিভাবে, পেন টুল দিয়ে, ঠিক আছে না? এই যে এরকম ধরে দেখাচ্ছে কারণ এই যে হ্যাঁ, এগুলো এই রকম দিয়ে হাত দিয়ে যা করবে তাই। সেটাই হ্যাঁ। কিন্তু ও আর হয় কি দেখবেন, সবগুলো মনিটরের কিন্তু কনফিগারেশন ভালো থাকে না, বুঝলেন? ওইগুলোতে যদি আপনার এইটা ইনস্টল দেয়, ওর আর কাজ করা লাগবে না। এই কাটার জন্যই ব্যবহার করে না এমনি কোনো ইফেক্ট বা এইসব সহজ, ওটা রিয়েল ইজি কাজ হয়, করে? ওটা একটু ইজি কাজ করা যায়, বুঝছেন? এই জন্য এমনি শার্পনেস এসবের কোনো পার্থক্য নেই? না না না, কোনো কিছু নাই। আমি তো মনে করি মনে হয় যে ওগুলোই মনে হয় ইফেক্টগুলো মনে হয় একটু রিয়েল কোম্পানি বেশি ভালো সেই সময় করলে, এখন ফেক। এর থেকে 21 লেটেস্ট গুলো আরো বেশি ফিচারফুল, ওইগুলো তো পুরাতন, যত আপডেট আসে তত নতুন নতুন ফিচার দেয়। আচ্ছা সবাই এইটা ক্লোন সোর্সটা যেন কোত্থেকে নিলেন একবার দেখাতেন একটু। হ্যাঁ দেখাবো। আর অন্যরা কাজ করতেছেন তো, ক্লোন এটা ক্লিক করে উইন্ডোজ থেকে ক্লোন সোর্স, এই দেখেন উইন্ডোজ এর থেকে। হ্যাঁ আচ্ছা অন্যরা কাজ করতেছেন এটা? করতেছি। একটু অন্য ধরনের জিনিস নিয়েন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে না কার কি অবস্থা। জি ভাইয়া হচ্ছে। আগামী দিন এরকম তাইলে প্লাস্টার সার্জারি অন্যের কুকুর বানাই দেওয়া লাগবে, ঠিক আছে? গ্রুপে পোস্ট হবে এইগুলা দিয়ে। ঠিক আছে ভাই, সবাই একটু তাড়াতাড়ি প্র্যাকটিস করেন। আমরা এখন আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখবো, সবাই নাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখে ফেলতেছে। ভাই এখানে তো আপনি হচ্ছে এক পাশের কালারটা আরেক পাশে দিলেন, তো এ তো টোটালি হচ্ছে ব্ল্যাক। তো সেক্ষেত্রে আমরা যে প্রথমে ওই যে মানুষের ইয়েটা দেখলাম, যেটা হচ্ছে ডাবল করলাম, যেভাবে কপি করেই করলাম, তো এখানে কি আমি যদি মনে করেন একটা টোটালি হোয়াইট কালারের কুকুর হয়, তো সেক্ষেত্রে কি আমি অন্য কি কালার ওখান থেকে বা এভাবে কপি করে নিয়ে এসে করতে পারবো? আপনি অন্য একটা কুকুরের স্যাম্পল নিয়ে আসে দিতে পারবেন, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে ছোট ছোট করে বসাই। কিন্তু দেখেন আপনার যদি হোয়াইট, আপনি কোনো কালো কালার দিয়ে তো আর ওইটা কাজ করতে পারবেন না? আপনি যেভাবে মানে এটাতে তো হচ্ছে এক পাশে কালো ছিল, এক পাশে হচ্ছে সাদা ছিল। তো সেক্ষেত্রে এখন আমি এইটা এমন একটা আমি চাইছি যে মানে কালোর উপরে মানে সাদার উপরে কালো দেব। তো এর গায়ে তো মনে করেন যে কোনো কালো নেই, কালার নেই। আচ্ছা আপনি কালো দিবেন তাই তো? তাহলে আপনার কাজ করতে হবে কি জানেন, এই দেখেন বানানো যাবে না। কই আপনি আসলে এডিটর, হ্যাঁ আপনি সব পারবেন। আচ্ছা বলে না সবকিছু এডিট করা যায়। আপনি এখান থেকে সোর্সটা নেবেন, ঠিক আছে? নিয়ে মনে করেন আমার এখানে একটু কালো দিতে চাচ্ছি, আবার ছেড়ে দেবেন, আবার নেবেন, দেখবেন এইখান থেকে, হ্যাঁ ওই প্লাসটা খেয়াল করতে হবে। আবার মনে করেন নিলেন এখান থেকে, ঠিক আছে? নিয়ে দেখলেন এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম, ঠিক আছে? জি আচ্ছা ধরেন এবার আমি এখান থেকে একটু নিলাম, এখান থেকে, ঠিক আছে? এই যে দিলাম, এখানে দিলাম, ধরেন এখান থেকে একটু নিলাম, এটা আপনার মিলাইতে হবে, ঠিক আছে?
বুঝাইতে জি পারলাম? ভাই, বুঝতে পারছি, হ্যাঁ পারবো। মিলাই আপনার কাজ করতে হবে। এই জন্য তো এডিটিং যে আপনি যে 1 মিনিটে করবেন সেটা তো আপনার হবে না। আপনাকে ধৈর্য দিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে। এগুলো বেশিরভাগ কাজ কোথায় ভালো হয় জানেন? দাঁড়ান, আমি একটা ছবি আনি। এটা ঠিক আছে। ভাইয়া বলেন। আচ্ছা ভাই, আজকে কি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে যে ভাই আছে, ব্যাকগ্রাউন্ডের এই পিছে বিভিন্ন কালার আনা এগুলো শেখাবেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ব্লার করা এগুলো আর কি, তাই তো? হুম। তারপরে এই যে এর ছবি থেকে কিছু পরিষ্কার করাবো, ঠিক আছে? দেখছেন, ফর্সা বানাবো। আচ্ছা দেখেন, এই যে ক্লোন টুলের কাজ এখান থেকেও আপনি একটু করতে পারেন। তারপরে এই যে হিলিং এর কাজ আছে অনেক, ঠিক আছে? জি ভাই। ভাই এই বলেন। ছবিটাকে শেয়ার দেওয়া যায়? আমরা একটু পরিষ্কার করে দেখতাম। না, ওইটা দিয়ে তো আপনি করতে যে পারবেন। বলেন। আপনি যে ওই আমরা তো ক্লোন টুলসটাই সিলেক্ট করলাম, আপনি তো উইন্ডোজ থেকে যে ক্লোন সোর্সটা নিলেন ওইটা কি আর এটা আলাদা, না ওইটা ভিন্ন আছে? না, এমনি তো আমরা এই দেখেন 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 ওটা সিলেক্ট করি। এই দেখেন, এইখানে উইন্ডোজ এর ভিতরে কি এই যে অপশন গুলো দেখতেছেন না, এইগুলো আসলে কি এই পাশে ধরে না বলে পুরা এইখানে দিয়ে রাখে, বুঝছেন বিষয়টা? মানে ফটোশপের আরো অপশন আছে, এখন ধরতেছে না, না ধরলে কি করবে, এখানে দিয়ে দিচ্ছে। আপনি এইটা নিয়ে এই যে কোন সোর্স আছে, তারপরে ইয়ে আছে না, এই দেখেন টিক দেওয়া যেগুলো শুধু সেইগুলো কিন্তু এখানে শো করতেছে এই আপনার ডান পাশে। বুঝাইতে পারলাম? আপনার এখন এইটা যদি আপনি নিয়ে এর নিচে দিয়ে দেন, দেখেন এর নিচে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে? এটা তো কাস্টমাইজ করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, কোলন কোলন স্ট্যাম্প টুলের নিচে আরেকটা আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, এটা কি কাজে লাগে? এটা ওই যে প্যাটার্ন অনুযায়ী নিয়ে নেয়, দেখি। এটা একটু যদি দেখাতেন ভাই। দাঁড়ান, এটাও সেম একই কাজ, ঠিক আছে? প্যাটার্ন অনুযায়ী নিয়ে নেবে। ওই পাশে যে একটা পিকচার ইয়ে করা ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে প্যাটার্ন অনুযায়ী আর কি আপনার আচ্ছা, মানে একই জায়গার জিনিসই বারবার হবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা মূলত আপনারা ভাই কিন্তু আপনারা এরকম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট হলো যে দেখেন না, পিকচারে বানাই বিভিন্ন হাত দিয়ে দিয়েছে মাথার মধ্যে দিয়ে, তারপর বই ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনের যে কাজগুলো, এগুলা দিয়ে এইটাই খুব ভালো হয়। তারপর হিলিং টুল, ঠিক আছে? আসলে এখনো তো ওই পর্যন্ত যায়নি। আচ্ছা ভাই, আমাদের কি ফটো ম্যানিপুলেশনের কাজ কি শেখাবেন? হুম। হুম। আপনাদের ফেসবুক ব্যানার, ইনস্টাগ্রাম যে ব্যানার দেখেন ওইখানে তো ফটো ম্যানিপুলেশন করেই, যে ব্যানার গুলো তৈরি করে ওইখানে। হিলিং হিলিং টুল কি ভাই আজকে দেখাবেন নাকি? একটু দেখাতে চাচ্ছিলাম, সবাই একটু তাড়াতাড়ি শেষ করেন, হিলিং টুলটা দেখাই। হিলিং টুল আছে, আরেকটা ভাই আছে যে আপনার যে আইড্রপার টুল, এই দুইটা বাদ আছে। হ্যাঁ, এই দুটা বাদ আছে। আর ইয়েটা হিলিং টুলের মূলত কি, এই দেখেন আপনার স্যাম্পল নিলাম এক জায়গাতে নিয়ে ব্রণ টরণ গুলো পরিষ্কার করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এর ভিতরে একটা টুল আছে প্রেস টুল, ঠিক আছে? আমি যদি এখান থেকে কাইটে নিয়ে আসি, হ্যাঁ, এটার যে কোনো একটা জায়গা ভালো জায়গা দেখে যদি আমি এটা বসাই দিই, তাহলে ওখান থেকে ওটা কমে যায়, ও ঠিক আছে? এই টুলগুলো দেখাবো। আপনাদের কাজ শেষ? আপনাদের তো কাজ দিয়েছি। শেয়ারে দেখা দেবো। জি ভাই শেষ। না, শেয়ার দেওয়ার দরকার নেই, ছোট কাজ। কাজ শেষ হয়ে গেছে আমাদের।
হ্যাঁ, তাহলে আমরা আছে ইসে ব্যাকগ্রাউন্ড রিমুভে যাই, ঠিক আছে? আচ্ছা জি ভাই ওকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমরা আগের দিন একটু দেখছিলাম, সবাই একটু মোটামুটি তো টুলস জানেন। আগের দিনে যে টুলস গুলো নিয়েছিলাম, এই যে এইটা না, এটা নিয়ে কি কাজ করছিলাম মনে আছে? এরকম করে করে ধরে নিয়েছিলাম না? হ্যাঁ ভাই কিন্তু সমস্যা আছে, এই যে কালার, দুটো কালারই কিন্তু এক, তাই না? জি ভাই। মানে লালের মধ্যে লাল কিন্তু একটু চলে আসছে বলে বুঝতে পারতেছে কম, তাই তো? জি তো এটার জন্য কি করব? ঠিক আছে, এই যে দেখেন কি একটা ঝামেলা হয়ে যাচ্ছে, এই যে শ্যাডো কিন্তু এ বুঝতে পারতেছে না কার শ্যাডো কার কি। তো আমি একটু দেখাই নি ওকে। তারপর যদি ম্যাজিক টুল দিই, ম্যাজিক টুল দিলেও কিন্তু এই যে প্রপার ভাবে হচ্ছে না, হচ্ছে শ্যাডো ধরে নিচ্ছে। শ্যাডো আবার ধরতে পারতেছে না। তো তখন আমাদের আবার কাজ কি, এখান থেকে যদি আমি শ্যাডোর উপরে ক্লিক করি, আবার এইভাবে শ্যাডো কম, তারপরে দেখেন এইটুকু আবার নিয়ে নেছে, বিশাল ঝামেলা। তো এইসব কাজের জন্য কিন্তু পেন টুল ব্যবহার করতে হয়, ঠিক আছে? জি ভাই। এই সব কাজের জন্য তো আমরা আজকে একটু পেন টুল দেখবো। এই যে পেন টুল, পেন টুল দিয়ে কিভাবে কাটে সবাই খেয়াল করতেছেন? তাহলে কি আমরা ম্যাজিক টুলে ভাইয়া ব্যবহার মানে পেইন্টিং দিয়ে করব ভাইয়া, এটা তো ব্যাকগ্রাউন্ড এক কালার, তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া যাবে না? যাবে, কিন্তু ওই যে কিছু সমস্যা দেখালাম, এই যে ইরেজার টুলের দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন, তাই তো? জুতোর ভেতরেও তো একই কালার, ওটা তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি এই পিকচারটা সিলেক্ট করছি, বুঝছেন? পিকচারটা দেখে মনে আছে এই দেখেন, আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই, ও আচ্ছা, এটা তো হচ্ছে। ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা নিতে পারতেছে না, মানে কি আপনার আছে এই যে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাঝখানে যে টুলটা আছে না, এটা একটা দিলেই হয় কি, যদি আপনি ওয়াল্টারে চাপ দিয়ে কালারটা সিলেক্ট করে নেন, তাহলে একটা সুবিধা আছে। আপনি ধরেন এই ছোট করে নিলেন, এখন নিয়ে আমি যদি এইভাবে করে ডিলিট করতে করতে যাই, দেখেন ওই ছবির কিন্তু ভিতরে আসতেছে না, ঠিক আছে? দেখেন বাইরে থেকে নিয়ে নিচ্ছে না, জি ভাই কিন্তু ওই পাশে আসলে ধরতে পারতেছে না। হ্যাঁ, পাশে আসলে ধরতে পারতেছে না কেন? কারণ আছে দুইটাই লাল একই। তো এইসব কারণেই আছে আপনাদের নিতে হবে, পেন টুল দিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছেন? জি ভাই তাহলে আমরা পেন টুল দিয়ে শুরু করি। আর ক্লায়েন্ট আছে পেন টুলের কাজ। তো পেন টুলের কাজ প্রথম কি, আপনি যদি মাউসে যেখানে ক্লিক করবেন, ঠিক আছে, ওটা আপনার পয়েন্ট, মানে ফার্স্ট পয়েন্ট ওইখানে এসে শেষ করতে হবে। এই যে এখানে আসলাম, এসে আপনার দেখেন আপনি কিন্তু এইখানে নিয়ে এসে টানতে পারবেন না, কারণ আপনার তো একটা আছে, এখানে যদি টানেন, দেখছেন সিলেক্ট ভালোভাবে হচ্ছে না। তো আমার একটা মনে মনে একটা পয়েন্ট ধরে নিতে হবে, যে আমি যদি এই পয়েন্টটাই ধরি, তাহলে কিন্তু দেখেন ঠিকভাবে হচ্ছে। আর এই যে আমি মাউসটা দিয়ে ঠিক মানে মানে জিনিসটা এই যে ঠিক করতেছি, এটা কি করে, আমি কিন্তু ক্লিক ছাড়িনি, ঠিক আছে? লেফট বাটনটা যে ধরে আছে এখনো ছাড়িনি, না সরে আমি বিভিন্ন ধরনের হ্যান্ডেল ঘুরে ঘুরে দেখতেছি যে আমার কোথায় ঠিক হয়, মানে অ্যাকুরেট হয় কোথায়। দেখছেন এখানে অ্যাকুরেট হয়েছে না? এবার ছেড়ে দিলাম। এখন আমি যদি এইখানে ক্লিক করি, তাহলে হলো না, এই ভিতর দিয়ে চলে আসলো কেন জানেন? আসলে এই হ্যান্ডেলটা দেওয়ার কারণ কি জানেন? এই হ্যান্ডেলটা দিলে হয় কি, আপনার যেভাবে যেদিক দিয়ে হ্যান্ডেল যাবে ঠিক সেই দিক থেকে আপনার একটু কার্ভ হতে যাবে। তার কাজ কি, এই হ্যান্ডেলটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? আমি এই যে এখানে পয়েন্টে ক্লিক করার পরে দুই পাশে দুটো হ্যান্ডেল এসে গেছে না, আসছে? এখন আপনি অল্টা চাপ দিলে দেখেন এখানে চাপ দিলে প্লাস, কিন্তু অল্টা চাপ দিলে দেখেন এখানে অল্টা চাপ দিলে একটা অ্যাঙ্কার পয়েন্ট আসতেছে না? জি আসতেছে। এই পয়েন্টের পরে ক্লিক করবেন, দেখছেন হ্যান্ডেল চলে গেছে না? এখন আপনি যেই দিকে খুশি নিতে পারেন, ঠিক আছে? তো এগুলো কি করতে হবে, এটা জুম করতে হবে। পিকচারটা জুম করে জুম করবেন কি দিয়ে? এই যে হাত দিয়ে, আবার দেখেন পিকচার এরকম এই সব দিয়ে সরাবেন না, সরানোর জন্য কি আছে, কিতে সরাবেন? স্পেস বার দিয়ে হাত আসবে, এইটা দিয়ে টানাটানি করবেন। এবার এইখানে এই দেখেন এখানে একটা কোণা পড়লে কিন্তু আমাদের ঠিক আছে, তাই না? এই যে
জি জি এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার পরেরটা দেখেন, আমার পরেরটা এই যে হ্যান্ডেল থেকে গেছে, হ্যান্ডেলটা ডিলিট করবো কি দিয়ে? অল্টার 7। অল্টার সাব, এই যে এখানে ক্লিক করে দিন, ঠিক আছে। জি ভাই। আবার কি করব, অল্টার চাপে ডিলিট, আবার মনে করেন এইভাবে। আপনি যত ছোট নিতে পারবেন তত জিনিসটা ভালো হবে। ভাই আমি যদি ভুল ক্রমে মাউসের ক্লিকটা ছেড়ে দিই তখন কি করব? মাউসের ক্লিকটা ছেড়ে দেবেন মানে ওই ঘোরাইতে যায়, তখন আবার আবার ব্যাকে এসে ঠিক করে নেবেন। ধরেন কন্ট্রোল জেড দিয়ে পেছনে চলে গেলে এই দেখেন আমি এখানে দিতে যে আমার এখানে ঘোরানোর কথা রয়েছে, আমি এরকম করে ঘুরাই ফেলাইছি, তখন কি করব, কন্ট্রোল জেড দিয়ে দেবো, দিয়ে পিছনে চলে যাবো, ঠিক আছে। জি ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে দেখেন আমার এইখান থেকে বোঝা যাচ্ছে একটা কার্ভ হইতে পারে, তাই না? একবারে একটা কার্ভ হইতেই, আমি সে এই দেখেন একবারে একটা কার্ভ হইবে। এই পর্যন্ত বুঝতে পারো অসুবিধা আছে? না ভাই। আচ্ছা এইগুলোর এখন ক্লায়েন্টদের এগুলো কোথায় কাজ আসে বেশি জানেন, বলতে পারবেন কেউ? অ্যাফিলিয়েট মার্কেটিং। আরে দারাজ বা কোনো আছে ই কমার্স সাইটে, বুঝছেন? দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রচুর প্রোডাক্ট লাগে ওদের, ওই জায়গায় লাগে। এইগুলো ওরা কেমন প্রাইস দেয় রিমুভে? রিমুভে প্রাইস দেয় আছে, দেখা গেল আপনাকে 500, মনে করেন বললো যে আচ্ছা আমার 100 পিক্সেল এডিট করে দিতে হবে, তোমাকে $50 বা $30 এরকম। আর কেউ কেউ একটু যদি ইন্ডিয়ান বায়ার হয় তাহলে দেখা গেল আপনাকে বললো $10 দেবো, 100টা পিক্সেল এরকম করে কাটিয়ে দেবো, খুবই সাশ্রয় হয়। এই ইন্ডিয়ানের কাজ তো করবোই না আমরা। না না ইন্ডিয়ান বাইরের কাজ করা যাবে না ভাই। না ইন্ডিয়া আর পাকিস্তান ইন্ডিয়ান দুইটা। বায়ার, হ্যাঁ অবশ্য ওরা আবার অনেক সময় কিন্তু ভালো হয়, আবার অনেক সময় খসর কাজ পাওয়ার ক্ষেত্রে কি আপনারা কি কোনো হেল্প করবেন? হেল্প বলতে কি আছে, মানে আপনাদের তো প্রথম গিগ দিতে হবে তাই না? তা তো অবশ্যই। গিগ দেওয়ার পরে দেখা গেল আছে কোনো বায়ার নক দিছে, তখন আছে আমাদের বললেন ভাই এই যে বায়ার তো নক দিছে কি করব, তখন আমরা আপনারা সাপোর্ট দিবেন সব সময় নাকি? হ্যাঁ অবশ্যই। দেখেন এই রিভিউ বলতে কি এটাতে ফ্রি, হ্যাঁ ফ্রি বলে যে সব শেষ তা না, এখানে আছে আপনার অপরাধ ভাই আছে, বোন আছে, ঠিক আছে, জি এরা সাপোর্ট দেয়, টিচার সাপোর্ট দেয়। ফ্রি বলে কেউ সরকারি হাসপাতাল মনে করেন না। না অবশ্যই ভাই, এই দেখেন আপনার ভাইয়া ওই যে ইয়েটা এই পেন টুলের এই যে যেটা টানতেছেন এই যে ভাই হ্যান্ডেলটারে আবার যদি আমি যদি হ্যান্ডেলটারে কার্ভ করতে চাই সেই ক্ষেত্রে ওইটা একটু দেখা দিয়েন। হ্যাঁ ওই হ্যান্ডেলটারে যদি আমি অর্ধেক থেকে যদি কার্ভ আচ্ছা এই যে হ্যান্ডেলটা আছে না, এখন দেখেন হ্যাঁ। আপনি মাউসটা ধরে আপনি হ্যাঁ। হ্যান্ডেলটা যেখানে সেখানে ঘুরোতে পারবেন, এই যে হ্যাঁ। সেটাও অল্টার ধরে, সেটাই কথা বলছি। ঠিক আছে, এই যে অল্টার ধরে এটা কিন্তু এই যে ভেঙে দিলাম, ঘুরাইতে পারতেছি, আবার ইচ্ছা করলে ছোট করেও দিতে পারতেছি, ছোট করে দিলে তো আর দেয়া লাগছে না, কিন্তু দরকার কি আমরা কেটে দেব, তাড়াতাড়ি কাজ করি নাকি। ব্যাকগ্রাউন্ড রিমুভ পারবেন তো সবাই, এমন এমন কিছু পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যাতে গ্রুপের অন্যরা দেখে ভাবে যে আসলে ভালো কাজ করতেছে, ঠিক আছে। জি ভাই। ওকে ভাই ওকে, গর্জিয়াস একটা করবে, সমস্যা নেই। যেমন আপনাদের কালকের কাজ কিন্তু সবাই বলতেছে, হ্যাঁ যে বললো 2 দিন ক্লাস করে এরা এরকম কাজ করতেছে কেন, এরা তো ভালো কাজ করতেছে, ঠিক আছে। তো সবই আপনাদের আপনার জন্য ভাই। আপনারা অনেক ভালো পারেন আর ধৈর্যও আছে ভাই, না খাইতে দিয়ে এনে বেশি ক্লাস করাচ্ছে এতক্ষণ ধরে না। আমাদের যে সহ্য করতেছেন আপনার ধৈর্য তো তার চাইতে অনেক বেশি, তার থেকে বেশি, রাইট হয়ে গেছে, এটাই তো টিম ওয়ার্ক, বুঝলেন। সবসময় কাজ করবেন স্মুথলি। তারপরে এখানে আরেকটা জিনিস শিখাই দিচ্ছি, হ্যাঁ এখনই এটা হয়ে গেছে। এই দেখেন আমার এই পয়েন্ট এখানে ছিল না,
শেষ পয়েন্ট। হ্যালো, জি ভাইয়া। এই যে সেই পয়েন্টটা এসে আমি জাস্ট মিলাই দিলাম, ঠিক আছে? এবার কাজ কি, এটা তো আমি কেবলই পেন টুল দিয়ে কি করলাম, সবগুলো আঁকায় নিলাম। এখন এটা তো আমার সিলেক্ট করা লাগবে, তাই না? জি সবাই জি একটু জি ভালো করে রেসপন্স করবেন, ঠিক আছে? আমার যদি সিলেক্ট করতে হয়, তাহলে কাজ কি, সিলেক্ট করতে গেলে আমার হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে মেক সিলেকশন। কি করলাম, আমি মিলাই দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। জি আবার দেখেন সবাই, দেখছেন? জি রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, এই যে ক্লিক করলাম। এখন এখানে আছে ফেদার, হ্যাঁ, কিন্তু সবসময় ফেদার 0 দেবেন না। 0 দিলে কিরকম কেমন যেন একটা দেখা যায়। আপনারা মিনিমাম 2 বা 3 দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা হয় কি, হালকা একটা শ্যাডো ওই পাশে ঘোলা টাইপের হয়, জিনিসটা মনে হয় না যে টাইটেনিয়া আছে, ঠিক আছে? প্রান্তগুলো অনেক হার্ড হয়ে যায় তখন ওটা হ্যাঁ, একটু আপনি যদি 0 দেন তাহলে কি হবে, মনে হবে কি যে কেউ মনে হচ্ছে কেটে নিয়ে আসছে কেটে ছুরি নিয়ে দিয়ে। আসছে। হ্যাঁ, তো এই যে দিলাম। হার্ড কর্নারে সফট কর্নারে এই যে সিলেক্ট কিন্তু হয়ে গেছে। এখন আমাদের ডিলিট করতে গেলে, এই ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে গেলে কাজ কি ছিল বলিলাম? কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল জে দিয়ে তারপরে ইয়ে করে নেওয়া যাবে, আবার ক্লিপিং মাস্ক করা যাবে। আচ্ছা, এইটা কি আমরা সব ওই যে পিকচার দিয়ে যেটা নিছিলাম সেটার পিকচার নিছি না? হ্যালো, জি ভাইয়া। সিলেক্ট মনে হয় ভুল হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে আমি সিলেক্ট করছি কোনটা জানেন, একটা লেয়ার নিয়ে উপরে ওই যে ম্যাজিক টুল দিয়ে কিছু জিনিস দেখাচ্ছিলাম না, জি ওইটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আপনাদের একটু বলি, এটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে কি, এইখানে এই যে ফাঁকা জায়গা হয়ে গেছে, তাই না? জি জি এটা কিন্তু আমি সিলেকশনের মধ্যে ছিল না, আসলে এটা ম্যাজিক টুল দিয়ে যে এটা করছিলাম ওইটার উপর সিলেক্ট করছি বলে এরকম হয়েছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, আর এটা আমি একটু ব্যাকে যাই। এটা মাস্ক করছেন না? মাস্ক করছি। কোনটার উপর মাস্ক করছি জানেন? এইটার উপর মাস্ক করছি। এই যে আমি এইটার উপর করি দিই, ক্লিয়ার? যার কারণে আমার এইখান থেকে অপশনটুকু আসেনি। এখন দেখেন আমার সিলেক্ট নিউ লেয়ার উপরে মার্কস করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো এই জিনিসটা বুঝছেন সবাই? হ্যাঁ বুঝছি ভাইয়া, আস্তা। একটা প্রশ্ন হ্যাঁ ছিল আমার। বলেন। বলছিলাম ওই যে যেই পাথটা আমরা পেন টুলের মাধ্যমে আঁকছিলাম, ওই পাথটা অনেক সময় সেভ করে রাখা যায় না? এই যে এটা হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমরা পেন টুলের মাধ্যমে যে পাথটা ইয়ে করছিলাম, এটা তো সিলেকশন হয়ে গেছে এখন। হ্যাঁ যাই, হ্যাঁ, ওই এটা পাথ আমি একটু কন্ট্রোল কাইন্ডলি যদি দেখাই দিতেন তাহলে একটু ভালো ভাই হতো। একটা প্রশ্ন ছিল যে আমরা পাথ যেটা করলাম এটা যদি এডিট করতে হয় তাহলে কিভাবে করবো? পাথ যদি, আচ্ছা ওইটা যদি এডিট করেন তাই তো, মানে আপনার আছে আবার অ্যাঙ্কর পয়েন্ট কোনো চেঞ্জ করবেন কিনা এরকম কিছু? আসলে ওই পাথটা কি সেভ করে রাখা যাবে না? আমি পরবর্তীতে যদি ওই পাথটারে আবার ইউজ করি কোনো ক্ষেত্রে, এটা না হয় জুতার জন্য হইলো, বা আমি যদি কোনো ডিজাইনের উপরে পাথটা করি সেক্ষেত্রে আমি যদি ওটা সেভ করে রাখি, তখন আপনার ওই যে আলাদা করে লেয়ার করে করে রাখতে হবে ওটা। এখন ওইটা একটু যদি কাইন্ডলি দেখাই দিতেন। ভাই এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন কিভাবে? এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করলাম, এই যে জাস্ট আছে এটা দেওয়ার পরে এই যে মার্কসে ক্লিক করলাম, করলে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। দেখেন ভাইয়া, হ্যাঁ বলেন। যদি আমি সিলেকশন করার পরে মনে হলো যে আমার একটু ভুল হয়ে গেছে, তখন আমি কি করব? কন্ট্রোল জেটে যাবেন, একদম মিডিলে কোনো একটা কাজ, তাহলে তো অনেক পিছাতে হবে, কন্ট্রোল যেহেতু অত টানবে না। আসলে এই জন্য পাথ যখন ঠিক করবেন না, তখন এই যে মানে খুবই স্মুথলি কাজ করবে, ঠিক আছে? তখন কন্ট্রোল অল্টার জেড দেবেন। হ্যাঁ হ্যাঁ, না ওইটা তো সামনের দিকে যাবে।
না ওইটা একটা একটা করে আপনার যে পাথ করেছেন সেটা একটা একটা করে চলে যাবে ডিলিট হবে। হুম ভাই